ইমাম আব্দুর রহমান নাসির সাদিক, তাই না? আমরা আলহামদুলিল্লাহ তৃতীয় অধ্যায় পড়তেছিলাম। তৃতীয় অধ্যায়ে দুটি আয়াত এবং তিনটি হাদিস তিনি নিয়ে এসেছেন। দুটি আয়াত এবং তিনটি হাদিস। দুটি আয়াতের মধ্যে প্রথম আয়াতটা ছিল যে শিরকের ভয়াবহতা নিয়ে আল্লাহ ক্ষমা করবে না। দ্বিতীয় আয়াতটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন তার বংশের কেউ যেন মূর্তি পূজায় না যায়, কারণ খাউফ মিনাশ শিরক অধ্যায়টা হচ্ছে এটাই, শিরকিতে ভয়াবহতা। হাদিসের সরাসরি শব্দটাই আসছে আখাফু মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগার। আবার দুই নম্বর হাদিসে আছে মান মাতা ওয়া ইয়াদু লিল্লাহি নিদ্দান দাখালান নার, জাহান্নামে প্রবেশ করা ভয়াবহ বিষয়। আবার সব শেষে হচ্ছে মান লাকিয়াল্লাহা ওয়া হুয়া মান লাকিয়াহু ইউশরিকু বিহি দাখালান নার, জাহান্নামে প্রবেশ। আর জাহান্নামে প্রবেশ হচ্ছে অত্যন্ত ভয়াবহ বিষয়। আর ইন্নাকা মান তুদখিলিন নারা ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলে দিয়েছে ঈমানদাররা দোয়া করে বলে যাকে আপনি জাহান্নামে প্রবেশ করেছেন তাকে অপমান করেছেন। সেই জন্য জাহান্নামে প্রবেশ হচ্ছে ভয়াবহ। ঈমানদার কোনোদিন এটা চিন্তাও করা উচিত না যে একদিন তো একদিন বের হবই, এটা না করা উচিত না। ঈমানদার চিন্তা করবে কিভাবে জাহান্নামের আঁচড় যেন তার গায়ে না লাগে, সামান্যতম যেন আঁচও পাওয়া না যায়। আল্লাহ তাআলা এই জন্য কোরআন কারীম বলেছেন ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা উলাইকা আনহা মুবআদুন। ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা উলাইকা আনহা মুবআদুন, যাদের কাছে আগে জান্নাতের কথা লেখা হয়েছে তারা জাহান্নাম থেকে দূরে থাকবে। লা ইয়াসমাউনা হাসিসা, জাহান্নামের হেস অনুভূতিও তারা শুনবে না, শব্দ শুনবে না, কোনো শব্দ তারা শুনবে না। লা ইয়াসমা হাসিসাহা ওয়া হুম ফী মাশতাহাত আনফুসুহুম খালিদুন, তারা অন্তর যা চাইবে তার মধ্যে চিরস্থায়ী হবে। অন্তর কি চায়? ভালো চায়, জান্নাতের নেয়ামতের মধ্যে তারা অবস্থান করবে। তো ঈমানদার এই টার্গেটে সবসময় থাকবে যে আমি জাহান্নামে যেতে চাই না। অনেকে আছে আপনি যতই বুঝান বলবো যে শেষে তো জান্নাত যাবে, কিন্তু মনে হয় যেন তার কাছে এটা পানিগত হয়ে গেছে, জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে ধারণা না থাকার কারণে। অথচ জাহান্নামের ভয়াবহতা অত্যন্ত ভয়াবহ বিষয়। কারণ জাহান্নামে বলছে আল্লাহ তাআলা যে কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন যে এটা এমন যে যখন ইযা রাআতহা মিন মাকানিন বাঈদিন সামাউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর, দূর থেকে দেখেই এর শাহীক শুনতে হবে। শাহীককার খাওয়ার জন্য যেমন হক করতে থাকে, এরা জাহান্নাম যেন পাওয়ার জন্য এরকম করতে থাকবে। এটা গরমে উঠতে থাকবে, এটা এমন যে জাহান্নামের পাশ দিয়ে তো হাঁটে যাওয়া যাবে না, পুড়ে চাইবে এরকম অবস্থা। সেখানে জাহান্নামে যাবে এই চিন্তা ঈমানদার কেন করে? আমরা যখনই বলি যে এই আকীদা পোষণ করলে জাহান্নামে যাবে, অনেকের কাছে গায়ে লাগে, মনে করে জাহান্নামে গেলে জান্নাত থাকবে, যাবে, ঈমান তো আছে। এই জিনিসটা যে মানুষের ভিতরে এটা চালু করে দিয়েছে, এটা কারা করে জানেন? এটা ওরাই করে যারা আরেকটা উদ্দেশ্য আছে, আরেকটা উদ্দেশ্য থাকে তাদের। তারা মনে করে জাহান্নাম থেকে বাঁচা মূল উদ্দেশ্য না, বুঝছেন? অথচ জাহান্নাম থেকে বাঁচা কিন্তু মূল উদ্দেশ্য হওয়া উচিত। ঈমানদার মাত্রই চিন্তা করবে যে কোনো ক্রমেই আমি জাহান্নামে যেতে চাই না, জাহান্নামের কাজ দিয়েও যেতে চাই না, জাহান্নামও যেতে চাই না। এটা প্রত্যেকটি ঈমানদারের একটা মূল উদ্দেশ্য থাকা উচিত, মূল উদ্দেশ্য। কিন্তু এই জন্য সকালে আল্লাহুম্মা আউযু বিকা মিনান নার ওয়া আসআলুকাল জান্নাহ তিনবার যদি জান্নাত চায়, আল্লাহ জান্নাত চায়, আল্লাহ বলেন যে তাকে জান্নাত দাও। আর যে ব্যক্তি জাহান্নাম থেকে আশ্রয় চায়, আল্লাহ বলেন তাকে জাহান্নাম থেকে আশ্রয় দাও। কারণ এটা হাদিসে আসছে, জাহান্নাম বলে তাকে আমার থেকে দূর রাখ, আর জান্নাত বলে তাকে আমাকে দেন, এটাই। তো সেই জন্য ঈমানদার কোনোভাবেই জাহান্নামের কাছে যাওয়ার বা বেঁচে যাবো, একসঙ্গে সুপারিশ পাই বের হবো, এই চিন্তা ভাবনা পরে। সুপারিশে আশা থাকবে যদি কোনো কারণে আল্লাহ মাফ না করে চলে গেলাম, তো তুমি শুধু হয়ে যাও। সেটা ন্যূনতম সুপারিশের জন্য হচ্ছে ঈমানটা ঠিক রাখতে হবে, মানে সুপারিশের পাওয়ার জন্য। কিন্তু এই সুপারিশ তো কিছু সুপারিশ তো প্রত্যেকেই পাবে, এটা কি কিছু সুপারিশ প্রত্যেকে পাবে। আমাদের একটা হচ্ছে হাসরের মাঠেরটা,
এটা শুরুটা আসলে। এটা শুরুটা, ইমানদার কাফের সবাই পাবে। আর কিছু সুপারিশ ইমানদার পেতেই হবে। সেটা কোনটা? কোনটা এটা? যে সুপারিশটা ইমানদার পেতেই হবে, এটা কোনটা? জান্নাতে ঢুকার জন্য দরজা কে ঢুকবে, কে খোলা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলে না দিলে কেউ খুলবে না। প্রত্যেকের পেতেই হবে জান্নাতের মর্যাদা বৃদ্ধির জন্য, এটাও পাবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পার হয়ে দাঁড়ায় অপেক্ষা করবেন, ইমানদাররা ফুলসিরাত পার হবে, তখন রাসূল সুপারিশ করতেই থাকবে, আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম বলতেই থাকবে। এই সুপারিশ প্রত্যেকে পাবে। তবে আপনি জাহান্নাম থেকে বের হওয়ার সুপারিশে আশা বসে থাকেন, ওই সুপারিশ তো আশা তো ওই হোক দেখবো ভালো হয়ে যাবে, এটা কোনো কথা হলো নাকি? দুনিয়ার বিষয়টাও অবশ্যই আশঙ্কায় থাকতে হবে। জাহান্নামে যাওয়া ইমানদারের কোনো উদ্দেশ্য হইতে পারে। ইমানদারের উদ্দেশ্য জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতে যাওয়া। আজানের উত্তর দিয়ে ওই যে দোয়াটা পড়লে যে শাফাত পাওয়া যায়, এটা তো হ্যাঁ, এটা সব শাফাত পাবে। এর অর্থ তার শাফাত বাদে তো কেউ বাঁচতেও পারবে না, জান্নাতে যেতে পারবে না। যেটা আগে বলেছি, ওই শাফাতের অর্থ হচ্ছে শাফাত সে একটা পাবেই পাবে। যদি বিনা হিসেবেও জান্নাতে যাইতে চায় তাও কি লাগবে? শাফাত লাগবে। শাফাত ছাড়া তো কারো বাঁচার উপায় নেই। তো আজানের পরে যে শাফাত পাবে, এই শাফাত তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশে পাবে, কিন্তু এটা শুধু জাহান্নামের থেকে বের হওয়ার জন্য হওয়া জরুরি না, জাহান্নাম থেকে বের হয়ে আনার জন্য জরুরি না। কোন সুপারিশ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ তো ইয়ারাও পাবে, কাফেররাও পাবে, তাই না? দুইটা। আরেকটা বিষয়, একটা ইয়ার জন্য, আবু তালেবের জন্য। ও অনেকেই আছে উদ্দেশ্য তাদের, যতই আপনি বলেন দুনিয়ার উদ্দেশ্য নেই, দুনিয়া পাই, ইমান একটা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, মুরজিয়া, অথবা সে কোনো দলীয় নেতৃত্বে আছে, যতই বুঝান আপনাকে, সে নেতাকে খুশি করবে, কোনোদিন ইসলামের কথা খুশি বলবে না, অথবা ইসলামকে তার একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছে, ওইভাবে চলবে, যেমন শিয়া রাফিদিরা চলে। তারা জাহান্নামে যাওয়ার কথা চিন্তা করে নতুন একটা দিন তত্ত্ব বানাই হচ্ছে কি, জাহান্নাম আলীর হাতে, স্পষ্ট বলে তারা এটা। এরপরে আলীকে আলী জান্নাত, আলী এটা, আলী এটা, মানে আলী সব বাঁচাবে, এবং হুসাইনের ভয় তার সবকিছু। এত ওদের উদ্দেশ্য ভিন্ন জিনিস। জাহান্নাম থেকে বাঁচা যে বেশি দরকার, এই জিনিসটা তারা জাহান্নাম থেকে বাঁচাতে বেশি দরকার, এটা মাথায় আসে না। এটা যদি মাথায় আসতো সবার আগে চিন্তা করতো তাওহীদকে বাস্তবায়ন, সবার আগে তাওহীদ বাস্তবায়ন। যারাই তাওহীদ বাস্তবায়ন করে না তাদের মাথায় জাহান্নামের ভয়াবহতা ফুটে ওঠে না। জাহান্নামের ভয়াবহতা ওয়াজ করা উচিত, আলোচনা করা উচিত। এ বিষয়ে ওমর সুলাইমান আসকারের বইটা আল জান্নাত ওয়ান নার বই আছে, খুব একেবারে স্পষ্ট ভাষায়, কোনো কষ্ট না, আপনার পড়লে বুঝবেন। আল জান্নাত ওয়ান নার, জান্নাত ওয়ান নার, আরবিতে নামাই ফেলতে পারবেন, নেটে আছে, ফ্রি আছে, যেন করবেন, আলোচনা করবেন। মানুষের ভিতরে জাহান্নামের ভয়টা থাকা দরকার, জাহান্নামের আযাবের ভয়াবহতা জানা দরকার। জাহান্নামের আযাব অত্যন্ত ভয়াবহ। এখানে মানুষ কি পুরো পাহাড় গলে যাবে, কিছু হবে না, তাই না? সেখানে পাথর গলে যাবে, কিছু হবে না, মানুষ তো কিছু না। সেই জায়গাতে জাহান্নামে যাওয়ার চিন্তা কিভাবে করে? আমরা অনেককেই বলি যে 72 ফেরকা জাহান্নামে যাবে, কিছু কিছু তো ইমানদার তো, মুসলিম হবে তো, একবার জানা যাবে তো, এগুলো যারা কারা বলতে পারে? এরা জাহান্নামে যাওয়াটাকে একটা খেলা, খেলা মনে করছে, খেলাধুলা মনে করছে। এরা সবাইকে একসাথে করার চিন্তা ভাবনা করতেছে, এটা তো অর্থ হলো সে জাহান্নামে যাওয়াটাকে ভয় পাচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, এটাকে তারা কিছু মনে করছে না। এই জন্য শাইখ হোসেন আব্দুল্লাহ রহমতুল্লাহ এই বিষয়টা খুব গুরুত্ব দিচ্ছেন। প্রত্যেকটি দার্সে তার আলোচনা এই জাহান্নামের বিষয়টাকে, শিরিক থাকলে যে ভয়াবহ বিষয়, এটা বোঝা উচিত, শিরিকটা ভয়াবহ। এই জন্য তিনি আলোচনা করেছেন। আমরা দুইটা আয়াত, 3টা হাদিস পড়েছি এই অধ্যায়ে, মাসাইলগুলি পড়ে। জি, বলেন, কে বলবেন? কেন মাসআলাতুল উলা তো মৌসুফ সিফা, মৌসুফটা মাহজুব আছে, সিফাতটা আসছে আল উলা, আল মাসআলাতুল উলা, মূল হচ্ছে এটা। জি,
أن الرياء আল উলা আল খাউফু মিনাশ শিরক। আমরা সহজে পেয়ে গেলাম আখওয়াফু মা আখাফু আলাইকুম আশ-শিরক। সোজা কথা, আল খাউফু মিনাশ শিরক, শিরক থেকে ভয়। ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম ইন্নাল্লাহা লা ইয়াগফিরু ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এগুলি সবগুলি আমাদেরকে শিরকের ভয় আমাদের অন্তরে জাগ্রত করে। এটা একটা মাসআলা। 2 নম্বর, হ্যাঁ, الثانية أن الرياء من الشرك আনা রিয়া আমিনাশ শিরক। আমরা বুঝলাম যে রিয়া শিরকের শিরকের অন্তর্ভুক্ত। আমরা গত দার্সে আলোচনা করেছি রিয়া ইয়াসিরুর রিয়া শিরকুল আসগার, কিন্তু কাবীরুর রিয়া কাসীরুর রিয়া শিরকুল আকবার। তো শেখ এই জন্য মিনাশ শিরক বলছে, ছোট নাই, উনি শুধু ছোট, পরে আলাদা বলবে শিরক আকবর হতে পারে। কেমন আছে? যেহেতু الثالثة أنه من الشرك الأصغر হ্যাঁ, রিয়া যখন ইয়াসির হবে তখন শিরকে আসগর হবে, অল্প হবে। আর যখন রিয়ার উদ্দেশ্যে কাজটা করা হয় তাহলে আল আমল মিআজিদ দুনিয়া, শেখ আরেকটা অধ্যায় এটা উল্লেখ করবেন, তখন সেটা হবে শিরকে আকবর। আরেকটা অধ্যায় আছে তার। মানুষ যদি নিজে শুধু দুনিয়ার জন্যই কাজ করে, তো নেক কাজ যদি দুনিয়ার জন্যই কেউ করে তো এটা কি হবে? শিরকে আকবর হয়ে যাবে, একবার। এটা তখন বোঝা যাচ্ছে যে অনেক সময় রিয়া প্রথম থেকেই উদ্দেশ্যমূলকভাবে করে, তো এটা শিরকে আকবর হবে। রিয়া যখনই মুতলাকান আসে তো ইয়াসির রিয়া বোঝায়, কারণ ওইটা আলাদা একটা নাম আছে, এটা হলো আল আমল মিলাজিদ দুনিয়া। এই জন্য আজিলের দুনিয়া, দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে শুধু নেক আমল করে। তো রিয়া শিরকে আসগার ওই সময় হবে যখন ইয়াসির রিয়া হবে, আর যখন উল্লেখ করা হয় মুতলাক ইয়াসিরকে বোঝায়। আমরা আর রিয়া ও শিরকুল আসগার যখন বলবে উদ্দেশ্য হলো মুতলাক রিয়া। কিন্তু যদি রিয়া যদি কোনো কাসীর হয়ে যায়, বেশি হয়ে যায়, তখন সেটা হয়ে যাবে শিরকে আকবর, শিরকে আকবর। আর তখন সেটা আল আমল মিন আজলিদ দুনিয়া, আমল সালেহ মিন আজলিদ দুনিয়া হইলে এটা প্রথম থেকেই করলে এটা শিরকে আকবর, শিরকে আকবর। কারণ তার উদ্দেশ্যটা হইলে প্রথম থেকেই, কারণ আমরা জানি শিরকে আসগর হচ্ছে যেটা শিরকে আকবর পর্যন্ত পৌঁছায় না, আর ওইটা শিরকে আকবর দিয়ে শুরু হয়েছে, বুঝতে আসছে? তাহলে এটা শিরকে আকবর হবে। এই জন্য ইয়াসির রিয়া শুধুমাত্র শিরকে আসগর, বুঝে আসছে। আর রিয়া যখন এমনি বলা হয়, রিয়া উদাহরণ দেয়, উদ্দেশ্য হচ্ছে ইয়াসির রিয়া। কেমন বুঝতে পারছি? রিয়া শিরকে অন্তর্ভুক্ত, আর রিয়া শিরকে আসগর। এরপর 4 নম্বর, হ্যাঁ, الرابعة أنه আখওয়াফু, أخوف ما يخاف منه على الصالحين হ্যাঁ, 4 নম্বর হচ্ছে যে এই যে রিয়াটা, হ্যাঁ, বা শিরিকটা, আখওয়াফু মা ইউখাফু মিনহু আলা সালিহিন, নেককারদের মধ্যে এটার ভয় বেশি পাওয়া যায়, মানে এটা বেশি পাওয়া যায় নেককারদের মধ্যে হতে পারে। হ্যাঁ, শুধু যে বদকাররা করে তা না, গুনাহগার নেককাররাও করতে পারে। নেককাররা কখন যে ঢুকে যাচ্ছে অন্তরের ভিতরে রিয়া, এটা কঠিন জিনিস। এই জন্য এটা ঢুকে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু হাদিসটা দেখছেন আপনারা, আখাফু মা আখাফু আলাইকুম বলছে। সাহাবায়ে কেরাম হচ্ছে নেককার বান্দা নিঃসন্দেহে, তারপর রাসূল তাদের জন্য ভয় করছে। অর্থ হচ্ছে আলাইকুম বলছে। আর যদি উম্মাহ হয় তাহলে উম্মতে নেককাররাও ঢুকছে, বদকাররাও ঢুকছে, সবাই। তাহলে তখন নেককারদের উপরও ভয় করতেছেন রিয়ার, আর বদকাররা তো মিনাজিদের দুনিয়ায় করে, দুনিয়ার জন্য কাজগুলি করে। এই জন্য নেককারদের যদি অবস্থা হয়, বদকারদের কি হবে? সবার মধ্যে রিয়ার টেন্ডেন্সি থাকতে পারে। আল্লাহ মাফ না করলে শেষ। হ্যাঁ, তাহলে আল খামিসাতু قرب الجنة والنار কুরবুল জান্নাত ওয়া নার। কুরব মানে কি? এখানে কোন থেকে নিছে? কুরবুল জান্নাত ওয়া নার তো জান্নাতে যাওয়া। ওই যে নির্দান থেকে আসে, হ্যাঁ, নির্দানটা থেকে না, নির্ধান্ত তো হলো শরীকান, শরীর। আচ্ছা, মানে একই জিনিস। যেটা বলছে দেখেন, মান মাতা ওয়া হুয়া লা ইউশরিকু বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ, ওয়া হুয়া ইউশরিকু বিল্লাহি শাইয়ান দাখালান নার। মানে শুধু একটাই ফাসেল মাঝখানে, সেটা হলো শিরিক, করা না করা। বুদ্ধিটা নিকটে কেমন হয়েছে? পরিণতির মাঝখানে। হ্যাঁ, একটাই শুধুমাত্র, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, শিরিক আছে কিনা। তাহলে একটার কাছে শিরিক নাই, জান্নাত, শিরিক আছে, জাহান্নাম। তাহলে কাকরব হলো না, এটা হলো কুরবুল জান্নাতে ওয়া নার। জি, তারপরে السادسة الجمع بين قربها কুরবিহিমা,
قربهما في حديث واحد এক হাদিসে দুইটার কথা উল্লেখ করেছে। এবার তো ওই হাদিসটাই। এই কোরবের বিষয়টা একই হাদিসে আসছে, আব্দুল্লাহ রাসূল বর্ণিত হাদিস, মান মাতা ওয়া লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ ওয়া মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার। একই হাদিসের ভিতরে আসছে, বোঝা গেল এটা একেবারেই একজন মানুষের কাছাকাছি, হঠাৎ এদিকে হঠাৎ এদিকে ঘুরে যাবে। এই জন্য তওবা ছাড়া তার কোনো উপায় নেই। সেটা কি বলবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। এটা শুধু শিরকে আসগরের জন্য না, শিরকে আসগর আকবর উভয়টার জন্য এই দোয়া করতে হবে। জি। السابعة أنه من لقيه لا يشرك به شيئا دخل الجنة ومن لقيه يشرك به شيئا دخل النار ولو كان من أعباد الناس মিন আবাদিন নাস। 7 নম্বর হলো কেউ কেউ শিরিক যদি করো মান লাকিয়াহু, আল্লাহর সাথে সাক্ষাৎ করছে, শিরিক করে নাই, জান্নাত প্রবেশ করবে। আর দ্বিতীয়টা হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে তার এমন অবস্থায় যে শিরিক করে গেছে, জাহান্নামে যাবে। ওয়ালাউ কানা মিন আবাদিন নাস, দুনিয়ার বুকে সে অনেক ইবাদত করছে, কোনো লাভ হবে না, জাহান্নামে যাবে। আমি সুবহানাল্লাহ এমন লোককেও জানি যারা এই সোমবার বৃহস্পতিবার সম রাখে, আবার 13, 14, 15 সম রাখে, আবার এই 6 রোজা 10 রোজা এগুলো কোনোটাই ছাড়ে না, কিন্তু তারা বিশ্বাস করে রাসূল গায়েব জানে, ওর কাছে আসবে। আর বাদুনস হওয়ার পরেও যদি শিরিক এসে যায় কোনো কারণে, সে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। ওয়ালাউ কান মিন আবাদিন নাস, বেশি ইবাদতকারীও লাভ না। এখন বলতে পারেন এই ইবাদত আল্লাহর জন্য হয় না, কিন্তু শিরিক তো হয়ে গেছে। ইবাদত হইলেই শিরিক বা তাওহীদ হবে। একজন মানুষ যখন 10টা টাকা মসজিদে দেয় কি হয়? ইবাদত হয়েছে। 10টা টাকা পাগলার মাজারে দিছে, কি হয়েছে? শিরিক হয়েছে। ওই শিরিক কেন হয়েছে? কারণ ইবাদতটা, টাকা দেওয়াটা হচ্ছে ইবাদত, দিছে কার জন্য? আল্লাহ ছাড়া কারোর জন্য। তাহলে সে ইবাদত করছে, কিন্তু ইবাদত করে কোনো লাভ হবে না। সেটাই হচ্ছে কোরআন কারীম আল্লাহ সূরা কাহফে যেটা বলছে, কি বলেছে কোরআন কারীমে? বলছে যে কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। তার শাড়ি ছিল, কষ্ট করেছে, বিশাল কষ্ট, আল্লাহর ওলির মাজার বানিয়ে দিছে, আল্লাহর ওলির জন্য খাসি দিয়ে দিছে, আল্লাহর ওলির জন্য এই করছে সেই করছে, অনেক কষ্ট করছে, দৌড়াদৌড়ি করছে, বিল্ডিং বানাইছে, এটা করতেই হবে, এটা আমার খুবই দরকার, ইত্যাদি ইত্যাদি। আমাদের এলাকার একটা সম্মানিত করছে, ভালো করে সে তারা এই কাজ করার জন্য নিজের সময় ব্যয় করছে, কিন্তু এগুলো কোথায় যাবে? জাহান্নামে। আমার সাথে একজন উমরা করছে, তো সে নামাজ করার মধ্যে গাফলতি দেখে আমি জিজ্ঞাসা করলাম যে কি খবর, তুমি নামাজ করার মতো? আমি তো এরকমই ছিল। তাহলে তো নামাজ উমরা করতে আসছো, তো নামাজ ঠিক মতো পড়ো। হ্যাঁ আমি যাবো, আমি পড়বো, আপনারা যান। আমরা চলে গেলাম, দেখি যে নড়ে চড়ে নাই। তো একদিন কথা বলতে, তুমি কি করো সারাদিন? কাজ বেশি কিছু করে না, তো আমাদের এখানে ওরস আমি খুব সময় দিই, ওরসে খুব সময় দেয়। কিসের রোজগার জাহাল? সে দুনিয়া সব বুঝে, ব্যবসা বাণিজ্য বুঝে, টাকা পয়সা কেমন কামাইতে বুঝে। তার তেলের পেট্রোল পাম্প আছে 3টা, পেট্রোল পাম্পের ভিতরে সে কেমনে কম মানুষের তেলের সাথে অন্য কিছু মিশিয়ে কমাইতে, সব বলতেছে অনর্বর, কোনো লজ্জা শরম নাই। তেলের সাথে কি মিশিয়ে এগুলো সব বলতেছে। যদি বুঝে ভালো, তাওহীদ বুঝবে না। কিসের ওজর বুঝে? এরকম তো এই আবু জাহাল, ওজর জাহাল দেখতে আবু জাহাল। সবকিছু তুমি ইচ্ছে করে নিবে না, আল্লাহর পথ দিয়ে চলবে না, এটা ওজর বিল জাহাল। ওজর বিল জাহাল রাস্তার মধ্যে পাওয়া যায়। ওজর বিল জাহাল ওই সময় হবে, বাংলাদেশে ওজর বিল জাহাল নাই। কারণ শিক্ষা করে শিখতে পারে, এআই বলে দেয়, এআই ঠিক করে বুঝবে। এআই আছে না, এআই জিজ্ঞাসা করলে বলে দিয়ে ওজর জাহাল আছে কিনা। মানে ইসলামের মূল কথাটা সবাই বুঝে। এখন আলহামদুলিল্লাহ এই এমনকি ছোট্ট করে কেউ যদি বলে ইয়াতে ঢুকে, কি বলে উইকিপিডিয়া ঢুকে, উইকিপিডিয়া ভুল তথ্য দেয় তাওহীদ সম্পর্কে। তারপরে তুমি কবর পূজা, মাজার পূজা করতেছো, তোমার তোমার উজুর বিল জাহাল জীবনে গ্রহণযোগ্য হবে। ওই দেশে হবে যে দেশে কোনো ইসলামের চর্চা নাই, আলেম নাই, জ্ঞান নাই, ভাষাতে কোনো কিছু আসে না। এমনকি আমি মনে করি বাংলা ভাষাভাষী ভারতীয় লোকেরাও উজুর বিল জাহালে নেই। কারণ আমি একজন মানুষ islamhouse.com ঢুকলে পায়, একজন মানুষ ইসলামের সার্চ দিলে পায়, শব্দটা সার্চ দিয়ে কোনো নেটে তাই পাইবে। কোন জায়গায় পাইবে না? এটা হকটা, হক পাওয়ার জন্য এত কাছাকাছি,
পৃথিবীর আর কোনোদিন মানুষ পায়নি। যে আপনি যে লোকটির কথা বলেন যে সিয়াম রাখি খুবই সে মুখলেস, মানে বাইরে থেকে মনে হয় সে খুব মুখলেস, তা তো তার বিশ্বাসে এটা আছে যে সে মনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়েবের ব্যাপারে জানে। এটা তো আমাদের দেশে অনেক প্রসিদ্ধ একটা বিশ্বাস। তো এই ক্ষেত্রে কি তার জন্য হুজুরবিক কোনো হুজুরবিল জাহাল গ্রহণ করা হবে না। আরবের মুশরিকরা এটাই তো করতো, তাদের হুজুরবিল জাহাল রাসূল গ্রহণ করছে নাকি? তারাও তো সমাজে প্রসিদ্ধ ছিল এটা। এখানে একটা জিনিসকে গুরুত্ব দিতে হবে, এটা তাওহীদটা আছে কিনা। তাওহীদ নাই তো কিছু নেই, অন্য ভুলগুলিতে অনেক ছাড় দিবেন। আল্লাহ তো কোরআন কারীমে বলেছেন, আমরা এই অধ্যায়ের শুরুতেই পড়েছি কোরআনটা, আয়াতটা কি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই ধরনের শিরকের প্রকারগুলি আপনারা পড়াবেন, মানুষকে জানাবেন, মানুষ জানতে পারে। সুবহানাল্লাহ, কিন্তু আমার বইটা বাংলা অনুবাদ করে ফেলছে, আশির ফিল কাদিম আল হাদিস বাংলা অনুবাদ করে ফেলছে, এআই দিয়ে করছে। তাও দেখছেন না, ওই যে বাংলাটা বাংলা ভিতরে ঢুকে ফেলছে। তো এখন যদি কেউ বলে আমি তারপরে জানতাম না, তো তোমার এই যে কথা গ্রহণযোগ্য হবে? জাহান্নামীরা যখন জাহান্নামে নিয়ে হবে, কি বলবে? লাউ কুন্না নাসমাউ আও নাখিলু মা কুন্না মিন আসহাবিস সাঈর। এরপরে মাফ করে দিবে না? কি বলছে? হ্যাঁ, লাউ কুন্না নাসমাউ না মা কুন্না তারা খুব বিধান। এটাও একটা গুনাহ না জানাটা। ফাসুহকাল্লি আসহাবিস সাঈর, এটা আসহাবুস সাঈর। না জানা ওজরুন নাদের, আল জাহলু ওজরুন নাদের। সবসময় মনে রাখবেন, না জানাটা হচ্ছে ক্ষণিকের জন্য, নাদের মানে বিরল একটা ওজর, যেটা কারণ থাকতে হবে না জানার, যে কাউকে তাকে স্মরণ করিয়ে দেয় না, এই জন্য লোক নাই। যে বেটা বলছে আমি মরলে পড়াই ফেলবা, তারপরে বাতাসে দিয়ে দিবা, তাতে করে আমাকে একসাথ না দেখে আল্লাহ নিলে আমার শেষ করে ফেলেন, তাই তো? বেটা বেঁচে গেছে একটা মাত্র কারণে, বেটারে ওখানে শুধরানো কেউ ছিল না। মূল কারণ একটাই, তাকে দেখে শুধরিয়ে দিবে, ভুলটা কেউ ছিল না। তার ছেলেরাও বুঝে নেই, ছেলেরাও জানে না, কেউ জানে না এটা এটা ভুল হচ্ছে তার কাছে। এই কথা বলার সময় তার মাথা থেকে ওইটা চলে গেছে, শুধু ভয়ের কথা চিন্তা করতেছে, আল্লাহ যে আবার জমা করতে ওইটা মাথা নেই। কিন্তু তার এটা সংশোধনের মতো কেউ ছিল না ওই সময়। কিন্তু এটা তো এখন জানতে হবে, আল্লাহ এটা তাকে সবাইকে মাফ করবে না, এটা একটা বিষয় ছিল যে বিষয়। কিন্তু কেউ যদি বলে জানতে পারতাম, জানার সুযোগ ছিল, জানি নাই, এরপর এটা বলছি মাফ পেয়ে যাবে, কেন কেন মাফ পাবে? এই মাফ পাওয়ার যতগুলি বক্তব্য বলুন সবগুলি মুরজিয়াদের কাছে। এগুলির কারণে দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি। শাসকদেরকে বাঁচানোর জন্য কত রকমের বুদ্ধি কসরত করে, ওরা জানে না, ওরা জানবে না কেন, ওরা দুনিয়া সব জানে। হ্যাঁ, কেমনে বিদেশ থেকে কারে ধরলে টাকা আসবে, তেল আসবে, এটা তো বুঝে। আল্লাহর কাছ থেকে কেমনে নিতে হবে এটা বুঝে না কেন? জি, এরপর পড়ছেন নি? হ্যাঁ, আসনাম বড় মাসালা, বড় জিনিসটা বুঝার জিনিস। এই মাসালার জন্য এটা এই অধ্যায়ের মধ্যে শুরু করেছেন তিনি। সেটা কি? খালিল ইব্রাহিম আলাইহিস সালাম তার জন্য এবং তার সন্তানদের জন্য যে জিনিসটা চেয়ে নিয়েছেন, যে ইবাদতুল আসনাম থেকে বেঁচে থাকা, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। কারণ এইটার কারণে জাহান্নামে যাওয়াটা কি হয়ে যায়? আবশ্যক হয়ে যায়। বাঁচতে পারে না, যে জিনিস থেকে আপনি বাঁচতেই পারবেন না, যে জিনিস করলে আপনি আর আপনার উপায় নেই, সেই জিনিস থেকে আপনি, এই জন্য ইব্রাহিম আলাইহিস সব এটা তার নিজের এবং সন্তানদের জন্য আল্লাহর কাছে আশ্রয় এসেছে। ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। হ্যাঁ, এটা সাওয়া আল্লাহর কাছে চাইছে। সুয়াল লাহু, তার কার কাছে? আল্লাহর কাছে। সাআল আল্লাহ আযজা ওয়া জাল্লা, দা আল্লাহ আযজা ওয়া জাল্লা অর্থে আর কি সুয়াল অর্থ। সুয়ালুল খালিল, সুয়াল আল না, মানে সুয়া খলিল চাইছেন আল্লাহর কাছে না, লাহু তার জন্য, নিজের জন্য এবং সন্তানদের জন্য সুয়াল করছে, চাইছে, চাওয়া অর্থে। এই সুয়ার তো প্রশ্ন করা না, প্রশ্ন করা না, সুয়ার তো প্রশ্ন করা ধরে বোঝা মুখে পড়ছে, তাই না? প্রশ্ন করা, এই সুয়ার তো চাওয়া। জি, মাসআলা বলি না আমরা, মাসআলা। জি, এই মাসআলা তো আগে গেছে, এটা হলো চাওয়া। জি,
التاسعة اعتباره بحال الأكثر لقوله ربي إنهن أضللن كثيرا من الناس. 9 নম্বর হচ্ছে ইহতিবারু বিহালিল আকসার। ইব্রাহিম আলাইহিস সালাম অধিকাংশ মানুষের হাল কথা বলছে, অধিকাংশ মানুষ। কারণ কিছু মানুষ তো মূর্তি পূজা দ্বারা আক্রান্ত হয় নাই, কিছু মানুষকে তো ক্ষতিগ্রস্ত করতে পারে না মূর্তি পূজা বা আসনাম, কিছু মানুষকে তো আঘাত করতে পারে, তাদেরকে কাছে টানতে পারে না, তাই না? কিন্তু অনেক মানুষকে তো বানিয়ে ফেলছে, কারণ বেশিরভাগ মানুষই শিরিক করে। দেখেন আল্লাহ তাআলা কোরআনে কারীমে যারা দিন মানে এদেরকে এক ভাগ বলছে, দিন এদেরকে ভাগ করছে। দিন মানে যারা এদের ভাগ করছে, ভাগ করে 6টা ভাগ করছে সূরা হজ্জের মধ্যে। সূরা হজ্জের মধ্যে ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিঈন ওয়ান-নাসারা ওয়াল-মাজুসা ওয়াল্লাযীনা আশরাকু ইন্নাল্লাহা ইয়াফসিলু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাহ। এটা বলা আয়াতুল ফাসল, মানে আল্লাহ তাআলা মীমাংসা করে দিবেন কিয়ামতের দিন। কয়টা ধর্মের কথা বলছে জানেন? ইন্নাল্লাযীনা আমানু একটা, ওয়াল্লাযীনা হাদু ওয়ান-নাসারা ওয়াস-সাবিঈন আগে না, নাসারা আগে না সাবিঈন আগে? নাসারা আগে। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান-নাসারা ওয়াস-সাবিঈন ওয়াল-মাজুসা করেছে। এরপর একটা বলছে ওয়াল্লাযীনা আশরাকু, একটা তো বলেছে, কারণ এগুলো অনেক বেশি, এগুলো ভিন্ন ভিন্ন আলাদা করার সুযোগ নেই। 6 নম্বর তাহলে দিন। এই জন্য ইবনে আব্বাস বলছেন আলা দিয়ানু সিত্তা ওয়াহিদুল লিররহমান খামসাতুল লিশাইতান। একটা হচ্ছে রহমানের, 5টা হচ্ছে শয়তানের। ইন্নাল্লাযীনা আমানু মুমিনরা, ওয়াল্লাযীনা হাদু ইহুদিরা, ওয়ান নাসারা খ্রিস্টানরা, ওয়াল সাবিঈনা অগ্নি উপাসক ইয়ারা তারকা উপাসক, ওয়ান মাজুসা, এরপরে বাকিগুলো হচ্ছে ওয়াল্লাযীনা আশরাকু। তাহলে এগুলি হিন্দু বৌদ্ধ কত যে আছে হিসাব না, এগুলি একটাই কথা হলো শিরক করে। আদিয়ান যারা মানে, দিন যারা মানে, তারা 6 ভাগে করত। একটা হলো সঠিক দিন, বাকিগুলো 5টা হলো বদ্দিন। তো এগুলির মধ্যে বেশিরভাগ দেখেন ঘুরে ফিরে কিন্তু সবগুলোতে শিরক আছে, আকসার না। তাহলে কাসীরুম মিনান নাস কিন্তু শিরকের ভিতরে লিপ্ত, বেশি লিপ্ত। ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, কালিল এরা, কালিল খুবই কালিল। বিনিসবাতি লিল আখার, মুসলিম আছে ভোটার লিস্টে নামদারি বেশি। সত্যিকার মুসলিম কয়জন আছে? তাওহীদের মুসলিম কয়জন আছে? যখন তালুত তার সেনাবাহিনী নিয়ে বের হল, তখন প্রথমে এক গোষ্ঠী বলল আল্লাহ ইয়াকুল্লাহুল মুলক, ও রাজত্ব কেন পাবে? এক গোষ্ঠী তারা মানল না, তাই না? আরেক গোষ্ঠী বললো যে ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, আল্লাহ তাআলা বললেন ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নী ওয়ামান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নী ইল্লা মান ইগতারফা গুরফাতান বিয়াদিহি ফাশারিবু মিনহু ইল্লা কালিলাম মিনহু। সবাই খেয়ে আরেক গোষ্ঠী বাদ পড়ে গেছে, বুঝলেন নাই? ধরেন আপনি যদি একটা গোল আঁকি এখানে, তো প্রথমে এতগুলি সৈন্য ছিল, পরে তার নেতৃত্ব মানবে না করে একটা বাদ গেছে, পরে আবার পানি খাবে খাইয়া একটা বাদ গেছে, কত রইল? অল্প একটু রয়েছে। হ্যাঁ, তো তারা এরপরে যখন সামনে আসছে যুদ্ধ করবে, যুদ্ধ করার কোনো অবস্থা নাই, কারণ তাদের তো মানুষ কম, এরা তো বিশাল। যাদের আল্লাহ তাআলা কি দিয়েছে, কামিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরা। দুইজন বললে ইউশা বিন নুন এবং না ইউশা বিন নুন না, আর এরা বললেন, দুইজনে বললেন তাদের মধ্যে যারা আছে, যে যারা ঈমানদার, যে আমরা অল্প হইলেও আমরা কি করব, কাফেরের বিরুদ্ধে আমরা জয়লাভ করবো। ফাকাতালাহু ফাহাজামুহু বিইজনিল্লাহ ওয়া কাতালা দাউদ জালুতা, আল্লাহ তাদেরকে জয় দিয়েছে, আল্লাহ জালুতকে দাউদ দিয়ে হত্যা করিয়েছে। এটা তো মূল বাক্য। এটা দেখা গেল যে মানুষ ঈমানদাররা বাস্তবেই কম, আর কাফের মুশরিকরা বাস্তবেই বেশি। এখনো ঈমানদার, সত্যিকার ঈমানদারদের সংখ্যা কম, মুসলিম নামধারী মুশরিকের সংখ্যা অনেক বেশি। রাফিদি যারা আছে এরা মুশরিক, শিরিক করে যাচ্ছে, তাই না? তারপরে নসাইরি যারা শিরিক করে যাচ্ছে, আগা খানি যারা শিরিক করে যাচ্ছে, তারপরে এই
এবং কি খারিজিরাও শিরিক করে যাচ্ছে, মুতাজিলাও শিরিক করে যাচ্ছে, হাদিস অস্বীকার ক্ষেত্রে শিরিক করে যাচ্ছে। শিরিক কুফরের সংখ্যা এত বেশি যে ইমানদারের সংখ্যা এমনিতেই কম। খারিজিরা তো মুতাজিলা এখন একই রকম, পার্থক্য নেই। এখনকার খারিজিরা আকীদা বিশ্বাসে অনেক কিছুই তারা মানে না, শরীয়তের অনেক বিধান মানে না, উল্লাহ মানে না। ওই দিক থেকে আকীদার দিক থেকে তো আকীদার অনেক কিছু তারা মানে না, আল্লাহ হাদিস মানে না। কি করবে, কি কুকুর দেখে শিরিক করবে, বড় কুকুর আকবর লিখছে বেশিরভাগ। এদের একটা মসনাদ রবি বিন হাবি আছে এত ছোট। এদের জন্য আমরা ওজোর পেশ করি কি জন্য? কারণ তাদের কাছে আমাদের কাছে তাদের যে কুফুরিগুলি আমরা প্রকাশ করতে পারি নাই, বিস্তারিত বুঝাইতে পারি নাই, তারা মনে করছে দিনের উপর আছে, এই জন্য আমরা তাকফির করি না। কিন্তু তাকফির না করলেই যে কেউ কাফের হয় না, কথাটা এরকম না। তাকফির করা এক হুকুম, আর কাফের হয়ে যাওয়া আর একটা বিধান। অনেক কারণ, যে এই কাজ করলে সে কাফের হবে, কারণ তারা কাফের বলতে হলে আমার কিছু কি লাগবে, শর্ত লাগবে, বাধা দূরীকরণ লাগবে। তো এই জন্য আমরা তাদেরকে কাফের বলি না, বলি যে 72 ফেরকার ভিতরে, তাই না? কিন্তু এদের মধ্যে অনেকেই আছে 72 ফেরকার বাইরে, কিন্তু আমি তো নির্ধারণ করতে পারতেছি না, এই জন্য আমরা তারা কাফের বলতেছি না। কিন্তু আমরা জানি যে এদের মধ্যে বাস্তবিক কিন্তু অনেকে চলে গেছে। দেশের মধ্যেই ধরেন যারা সমাজতন্ত্রে বিশ্বাসী, নামাজও পড়ে না, সমাজতন্ত্র বিশ্বাসও করে। আবার অনেকে আছে দেখবেন সেকুলার বিশ্বাস করে, আবার নামাজ পড়তেও আসে, জুমার নামাজও আসে, ঈদের নামাজও আসে, মসজিদও আসে, সামনের কাতারও বসে। ইমানদার কেমনে বলুন আপনি? কাফের বলতেও পারতেছি না, কিন্তু এদেরকে আপনি ইমানদার বলার তো সুযোগ নেই। যদি কেউ নীতিগতভাবে সে কেউ মেনে নেয় মৌলিক অর্থে, তো কাফের হয়ে গেছে। আমি হয়তো কাফের বলার জন্য তাকে অনেক কিছু লাগবে, আর আমি হচ্ছে অথরিটিও না কাফের বলার। আমি তো অথরিটি কেউ বানাই না, আমি অথরিটি না হলে তাকে বলবো কি জন্য? আমি তারা বলে আমি নিজে বিপদে রাখবো কি জন্য? কারণ যদি না কাফের না আমার গায়ে আসবে। কিন্তু ব্যক্তিগতভাবে সে তো কাফের হয়েই গেছে। এরকম বহু মানুষ কাফের হয়ে গেছে। সংসদে যারা গেছে কত পার্সেন্ট কাফের তো আল্লাহ জানে। ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ দিয়ে আমি নিজে বাঁচার চেষ্টা করতেছি। طيب شباب, হ্যাঁ, العاشرة فيه تفسير لا اعتباره بحال الاكثر। ইব্রাহিম আলাইহিস সালাম অধিকাংশের অবস্থাটা গুরুত্ব নিয়েছেন, যে অধিকাংশ কি করে, শিরকি লিপ্ত আছে। অধিকাংশ মানুষ কোন শিরকি লিপ্ত? বেইবাদাতিল আসনাম। এরা ধ্বংস অধিকাংশ নষ্ট করে, কিন্তু সবাইকে নষ্ট করে না। কারণ আল্লাহ তাআলা ইবলিস বলেছিল না, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, এদেরকে কোনো কিছু ঈমান থেকে দূরে সরাতে পারে না। জি, আসনাম তো আসনাম, জি। العاشرة فيه تفسير لا إله إلا الله كما ذكره البخاري ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই ফিহে তাফসীর লা ইলাহা ইল্লাল্লাহ, ইমাম বুখারী লা ইলাহা তাফসীর কোনখান দিয়ে হইল? মিলাইতে হবে কেমনে? মিলাবেন কেমনে? হ্যাঁ, কই আয়াতটা কই? আসো, من مات وهو يدعو إلى الهدى ইমাম বুখারী এখানে কোন জায়গাটা বলছে শব্দটা আসলে? এই হাদিসটা ইমাম বুখারী বর্ণনা করেছেন। না, ফিহে অর্থ কি? ফিহে শব্দের অর্থ কি? এই আয়াত হলে ফিহা হইতো, তাই না? একটু লিখছে কিছু দেখি। قال الشيخ سعيد بن حجة الحنبلي أنها محتوية على النفي والإثبات، على نفي وإثبات. فالمنفي كل فرد من أفراد حقيقة الإله غير مولانا عز وجل، والمثبت من تلك الحقيقة واحد هو مولانا عز وجل। বুঝছেন তো? উনি এইভাবে আনছে, ইমাম বুখারী এইভাবে আনছে, বুঝছেন না? লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ তো নফি ইসবাত। তো যেটা বলছে ওয়াজনুবনি ওয়া বানিয়া আন নাবুদাল আসনাম, তো যে যারা ইবাদত আসনাম পড়ে গেছে এরা লা ইলাহা প্রতিষ্ঠা করেনি, যারা ইবাদত আসনাম পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা করছে, এই হিসাবে আছে, যেটা নিচে ব্যাখ্যার মধ্যে উল্লেখ করা আছে। বুঝছেন তো? জি, হ্যাঁ,
যারা লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই, এটা তো বলছে। নাফি আছে। মানে নাফি আছে, ইসবাত আছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। তো যারা ইবাদত আসনাম করে না, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের এবং তার সন্তানদের গোষ্ঠী, অর্থাৎ লা ইলাহা বাস্তবায়ন করছে। আর যারা ইবাদত আসনাম করছে লা ইলাহার বিরোধী হয়েছে, এটার মধ্যে লা ইলাহার তাফসীর আছে, এই কথা বলতেছে। জি আর পরে হ্যাঁ, আল হাদিয়াত আশার الحادية عشرة فضيلة من سلم من الشرك কি হবে? দাখালাল জান্নাত। ফজিলতটা হচ্ছে কি, যার শিরক থেকে মুক্ত হলে কোথায় যাবে? জান্নাতে যাবে। তাই শেষ না? আলহামদুলিল্লাহ। তো আজকে এখানে সামনে 10টা পড়ি। জি, গরম কেন হবে? باب الدعاء إلى الشهادة أن لا إله إلا কত দেখো তো? 25। না না, 20 দাও, ওটাও 20 দাও। বাবু জি বলেন। আল বাবুর রাবি, আমরা 4র্থ অধ্যায় পড়বো। জি, باب الدعاء إلى الشهادة أن لا إله إلا الله قول الله تعالى قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة দোয়া শব্দের এক অর্থ হচ্ছে আহ্বান করা, আর এক অর্থ হচ্ছে চাওয়া। এখানে হচ্ছে আহ্বান আর চাওয়া কাছাকাছি, কিন্তু এখানে আমরা বলি না দোয়া করছে আল্লাহর কাছে। হ্যাঁ, আরেকটা অর্থ হচ্ছে মানুষদেরকে আহ্বান করা। তো আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে মানুষদেরকে আহ্বান করা, অর্থাৎ মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করা, লা ইলাহা ইল্লাল্লাহর দিকে ডাকা, সাক্ষী দেওয়ার দিকে ডাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাক্ষ্য দিকে মানুষকে ডাকতেন। আর দোয়া হচ্ছে আল্লাহর কাছে কিছু চাওয়া, এটা এখানে উদ্দেশ্য না। এই দোয়া অর্থ উদ্দেশ্য হচ্ছে মানুষদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিতে মানুষকে আহ্বান। এটা এই নির্দেশনা কোরআনে আছে, হাদিসে আছে, এটা পড়েন। যে আমাদের দেশে দেখলাম একদিন একজন বলতেছে, যখন বললো যে এটা বললে কাফের হয়ে যায়, বলছে এটা হলে কাফের হয়ে যায়, তো এটা হইলে হইবে, আপনার দোষ সমস্যা কি? ইয়াতে বলতেছে এই কি বলে এটাকে, টকশোর মধ্যে আপনাকে কে বলছে দাওয়াত দিতে? বলছে কোরআনে হাদিসে আছে। কোথায় বলছে? মানে সে অস্বীকার করতেছে, তাদের পড়ে না, না পড়েও আবার অস্বীকারও করে। মানে দাওয়াত, আল্লাহর পথে দাওয়াত দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত প্রতিষ্ঠা করতে হবে, এটাই তারা দরকার মনে করে। এটাকে তারা মনে করে মানুষ স্বাধীন, যার ইচ্ছা সে চলবে, ওইটা নিবে। কোনটা? লা ইকরাহা ফিদ্দীন। দিনের মধ্যে কোনো কি না, জবরদস্তি নেই, এটা বুঝছে। ক্লিয়ার পর অংশ বুঝলেন? قد تبين الرشد من الغي ومن يكفر بالطاغوت بالله فقد استمسك بالعروة الوثقى। শেষের অংশ আর দরকার নেই, অত অংশ নিয়ে শুরু হয়েছে, বুঝে গেছে কি লা ইকরাহা ফিদ্দীন। وقول الله تعالى قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. عن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم لما بعث معاذ إلى اليمن معاذا إلى اليمن قال يمني قال له إنك تأتي قوما من أهل الكتاب فليكن أول ما تدعوهم إليه شهادة أن لا إله إلا الله وفي رواية إلى أن يوحدوا الله فإنهم أطاعوك لذلك فأعلمهم أن الله افترض عليهم 5 صلوات في كل يوم وليلة فإنهم أطاعوك لذلك فأعلمهم أن الله افترض عليهم صدقة تؤخذ من أغنيائهم فترد على فقرائهم فإنهم أطاعوك لذلك فإياك وكرائم أموالهم واتقي دعوة المظلوم فإنه ليس بينها وبين الله حجاب. أخرجه البخاري ومسلم. ولهما عن سهل بن سعد رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال يوم الخيبر
يوم خيبر لأعطين رياية الراية راية غدا رجلا يحب الله ورسوله ويحبه الله ورسوله ورسوله يفتح الله على يديه يديه فبات الناس يذوقون ليلتهم أيهم يعطاها جي فلما أصبحوا غدوا على رسول الله صلى الله عليه وسلم كلهم يرجو أن يعطاها فقال أين علي بن أبي طالب فقيل هو يشتكي عينيه فأرسلوا إليه فأتي جي به فبصق في عينيه ودعا له فبرأ كأن لم يكن به وجع فأعطاه الراية وقال انفذ برسلك على رسلك على رسلك جي رسلك حتى تنزل ساحتهم ثم ادعهم إلى الإسلام وأخبرهم بما يجب عليهم من حق الله تعالى فيه فوالله لأن يهدي الله بك رجلا واحدا خير لك من حمر النعام أحسنت بارك الله فيك طيب الحمد لله আমরা শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুর রাব রাহমাতুল্লাহ এর বক্তব্য শুনছিলাম। তিনি চতুর্থ অধ্যায়ে যা বলেছেন তা হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এর দিকে মানুষদেরকে আহ্বান জানানো। যদি আমরা দেখি সমস্ত নবী রাসূলরা এটার প্রতি আহ্বান জানিয়ে, দ্বিতীয় অংশ ওই অংশের সাথে খাস, যে নবী আসবেন সেই নবীর সাথে খাস। কিন্তু শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনোদিনই কোনো ব্যতিক্রম ছিল না। দ্বিতীয় অংশ কোনটা? মুহাম্মদ রাসূলুল্লাহ। মুসার সময় ভিন্ন ছিল, ঈসার সময় ভিন্ন ছিল, তাই না? আলাইহিস সালাম। কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের ব্যাপারে কোনো ছাড় চলে না। এটা সবসময় ছিল, সমস্ত কিতাবের ভাষ্য এটা, নবীদের বক্তব্য এটা, যেই জিনিসে সবাই একমত, যে সব ফরজের বড় ফরজ, যেটা বলে সব ফরজের বড় ফরজ। আপনাদের কাছে আরেকটা আছে, সব ফরজের বড় ফরজ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর আহ্বান জানানো, লা ইলাহা সাক্ষ্য দিয়ে আহ্বান জানানো। এবং ইলাহ শব্দের অর্থ বুঝাও এটা অন্তর্ভুক্ত। আমরা এটা আগে আলোচনা করি, তাই না? ইলাহ শব্দের অর্থ অধিকাংশই ভুল করে, অধিকাংশ মানুষই ইলাহ শব্দের অর্থ ভুল করে। লা ইলাহা ইল্লাল্লাহ আহ্বান হচ্ছে প্রত্যেক নবী রাসূলের, এবং এটা আমাদের নবী মক্কাতে তিনি কে বলতেন? আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, এই মানুষেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল কাম হতে পারবে। বাজারে যাইতেন, মানুষের মেলায় যাইতেন, মানুষের সমাগমে যাইতেন, সকালে বিকালে রাতে অন্ধকারে সবসময় তিনি স্বপনে একটাই ছিল লা ইলাহা ইল্লাল্লাহ বল, লা ইলাহা ইল্লাল্লাহ বল। তার চিন্তা চেতনা এটাই কাজ করেছে। ফরজ হয়েছে হিজরি 10ম বছরে, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়েই তো তিনি 10টা বছর কাটাইছেন। আর তো কি ছিল না, কোনো ফরজ ছিল না। যেহেতু দূরের কথা, অন্য সালাতও ফরজ হয়নি। তো এই লা ইলাহা ইল্লাল্লাহর দিকে আহ্বান জানানো, এটাই হচ্ছে তাওহীদ, এটা হচ্ছে তাওহীদ। দেখেন একটু পরে আমরা দেখবো, দলিলটা দেখবো একটু পরে। এটা আমার শিরকুল কাদিম হাদিস বইতে একটা জায়গায় উল্লেখ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতটা আসলেই সবাই। এবং এই দাওয়াতটা আপনি কোনো ব্যক্তি বিশেষের নয়, কোনো দলের নয়, কোনো বক্তব্য নয়, ইমানদারের এটার দিকে আহ্বান জানাতে হবে, এটা বুঝাইতে হবে আগে, সবার আগে। এটা বুঝলে সেই ইমানদার, এটা না বুঝলে সে কাফের। এটা যদি না মানে তাহলে কাফের। এটা না মানি সালাত আদায় করার কোনো লাভ নেই। এই জন্য এটা উল্লেখ করবে, একটু পরে দেখবেন। তো তিনি দেখেন লা ইলাহা ইল্লাল্লাহর এই দাওয়াতটা কি বলছেন, এটা হচ্ছে নবীর দাওয়াত, নবীর অনুসারীদের দাওয়াত। এই জন্য প্রথমে সূরা ইউসুফ 108 নম্বর আয়াতটা আনছেন,
ওয়াকালিল্লাহ তাআলা কুল হাযিহি সাবিলি, এ হচ্ছে আমার পথ। হাযিহি সাবিলি, হাযিহি বলছে আবার সাবিলি বলছে, হাযিহি যেটা এটাই সাবিল, এ হচ্ছে আমার পথ। ওইটা আমার পথ এইটা না, ওই আমার পথ এইটা না, মানে এরকম কোনো কিছু না, এইটাই, এটা আমার পথ। এই পথটা কি? আদুইল্লাহ আলা বাসিরাতিন আনা ওয়া তাবানি ওয়া সাল্লাল্লাহু আনা মিনাল মুশরিকিন। সেটা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। দলিল ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আল্লাহর তাসবিহ পাঠ করছি যার কোনো শরীক থাকা থেকে, আর আমি নিজেও শরীক মানি না। এই দাবিটা লা ইলাহা ইল্লাল্লাহটাই এখানে প্রতিষ্ঠা হয়েছে। আদু ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করছে। সেটা কি? আল্লাহর কোনো শরীক করা যাবে না এবং একমাত্র তাকেই মেনে নিতে হবে। এটা হচ্ছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত। এই দাওয়াতটাই আহ্বান করে। হ্যাঁ, বাসিরা তো জেনে বুঝে। বাসার হচ্ছে চোখ, তাই না? আর বাসিরা অর্থে হচ্ছে চোখ না থাকলেও মানুষের বাসিরা আছে বলে, আর চোখ থেকেও কারো কারো বাসিরা নেই। মানুষ বলে না বুঝে, চোখ থেকেও অন্ধ, চোখ থেকেও অন্ধ। অন্তর্দৃষ্টি অনুবাদ করে অনেকেই। অন্তর্দৃষ্টি শব্দ আসলে কি অনুবাদ ঠিক মতো হয়? অনেক সময় করে, কিন্তু আসলে অন্তরের দৃষ্টিটা বুঝ, জেনে বুঝে যেটাকে বলে আমরা, এই জন্য অনুবাদটা জেনে বুঝে পছন্দ করি, যে সে শরীয়ত জেনে বুঝে আমল করে, সে দাওয়াত দিচ্ছে না বুঝে না। লাইলে লাইলা দাওয়াত তো আমাদের এখানে অনেকেই দেয়, জিকিরও করে, জিকির করতে করতে বেহস হয়ে যায়, লাফে ওঠে, গাছে ওঠে, মাছে ওঠে, কিন্তু লাইলার এই দাওয়াত তো সে বুঝে জেনে বুঝে দেয়নি। লাইলার দাওয়াত দেওয়ার জন্য হিজবুত তাওহীদ প্রতিষ্ঠিত হয়েছে। বই পড়লে আপনি বললেন যে বাবা লাইতো, অনেক কথাই তো বলছে। লাইলা দাওয়াত দেওয়ার জন্য পীরের, সমস্ত পীরের লাইলা আছে, যা কি জিকির আছে, নফি আসবাতের জিকির, তারপর আর কি জিকির আছে, কাদেরিয়ার তরিকা জিকির, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদ তরিকা জিকির, সব লাইলা আছে। কেউ লা ইলাহা, কেউ ইল্লাল্লাহ, কেউ আস্তে, কেউ লা আল্লাহ, শুধু আল্লাহ, কেউ হু হু আছে, সবই আছে, শুধু উদ্দেশ্য লাইলা ইল্লাল্লাহ। সমস্যা হচ্ছে আল্লাহ আলা বাসিয়া, লাইসু আলা বাসিয়া, বুঝে শুনে দাওয়াত দিচ্ছে না, মানে এই যে অর্থও বুঝে না, শর্তও বুঝে না, হ্যাঁ, রোকনও বুঝে না। রোকন 2টা আর শর্ত কয়টা? শর্ত 7টা, কেউ বলছে 8টা। 8টার হইতে পারে, 8টা যেটা আমরা বলছেন কুফরু বিমা ইয়াবুদু মিন দুনিহি, এটা না। 8টা আরেকটা সংখ্যা আছে, এটা সত্য, এটা হচ্ছে 8টা। আমি কয়েক জায়গায় একটা পোস্ট দিছি ইচ্ছা করে, এই জন্য এটা দেখছেন ফেসবুকে পাবে। 8টা ওইটা যদি হয় যে তারকু মা ইউখালিফু যালিকা, এর বিপরীত যত কিছু হবে, লা ইলাহা ইল্লাল্লাহর বিপরীত যত কিছু হবে পরিত্যাগ করা, তাহলে 8 নম্বরটা ঠিক আছে। এটা কিন্তু আসে না অন্য কোথাও। কারণ লা ইলাহা ইল্লাল্লাহর বিপরীত শিরক আছে না, কুফর আছে না, নিফাক আছে না, এগুলি কিন্তু সবগুলি কিন্তু আপনি ওই সত্যের ভিতরে খুঁজে পাওয়া যাবে না। এই জন্য একসাথে সবগুলি এর বিপরীত, কবর পূজা, মাজার পূজা, এর সবের বিপরীত। এগুলি অনেকে আছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মাজারও টাকা দেয়। মাজারে টাকা দেওয়াটা আপনার মূলত এখলাস বিরোধী, এখলাস তো শর্ত আছে, এগুলো তার মাথায় আসতেছে না। এই জন্য আরেকটা যখন বলা হয় যে সেটা কুফরু মা ইউবাদু মিন দুনিহি না বলে কি বলতে হবে? কুফরু মা ইউখালিফু যালিকা, এর বিপরীতে যত কিছু আছে সব পরিত্যাগ করা, তাহলে এটা 8ম শর্ত হবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আল্লাহ কুল্লা শর্তগুলি কি করতে হবে? শর্তগুলি জানতে হবে, রোকনটা বুঝতে হবে, লাইলা ইলার অর্থ বুঝতে হবে, তাহলে সে ব্যক্তি আলা বাসিয়া, সে ব্যক্তি দাওয়াতটা আল্লাহর দিকে লাইলা দাওয়াত দেয়, এটা ঠিক আছে। এর বাইরে লাইলা দাওয়াত দিয়ে একেবারে প্রত্যেকটি ফেরকা লাইলা আসদাক আছে, কিন্তু কেউ বাড়াই দেয় লাইলা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আলী, হ্যাঁ আলী ওলিউল্লাহ বাড়াইছে, ভালো লাগে না কারো কাছে। কারো কাছে দরবারের হুকুম বলতে হবে, চিশতিয়া দরবারের খলিফা হইতে হবে, তাই না? অমুক দরবারের খলিফা, কেউ কমাই দিবে, লাইলে মুখে বললেই হবে জান্নাত চলে যাবে। কেউ তো আর নতুন জিকিরও বানাইছে, হব্বে খোদা হব্বে রাসূল, ইয়া রাসূলুল্লাহ, কি যে বানাইলে এটা নিজেও বুঝে নেই। জিকিরের কত প্রকার যে আছে, দরবার যাই দেখবেন। একজন অনেক দরবার ঘুরে এসে বলছে কত প্রকার আছে যে লেখি, বিশাল বিশাল বই, যে পারে এমনি জিকির বান। দাওয়াত তো সবাই দেয়, সমস্যা হচ্ছে আপনি দাওয়াতটা কিসের দিবেন। সবাই দাওয়াত দেয়, প্রত্যেকটি রাজনৈতিক দল দাওয়াত দেয়, ইসলামিক দল নামে পরিচিত, যদি ইসলামিক দল হইতে পারে না কোনো কিছু, ইসলামিক দল নেই, এরাও দাওয়াত দেয়। সকল ফরজের বড় ফরজ একটা বানাইছে এরা,
সকল ফরজের বড় ফরজ। কেউ একামতে দ্বীনের দাওয়াত দিচ্ছে, কেউ খেদমতে দ্বীনের দাওয়াত দিচ্ছে। কেউ দাওয়াত দিতে হবে কিসের? তাওহীদের, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার তাওহীদেরও তো কত অর্থ আছে। কারো কাছে তাওহীদ হচ্ছে আল্লাহর অস্তিত্ব অস্বীকার করা, বাইরের অস্তিত্ব অস্বীকার করা। এটা ফালাসিফা, দার্শনিকরা। দার্শনিকদের তাওহীদ হচ্ছে, বিস্তারিত লিখেছি আমি আর শিরকে কাদিম আল হাদিস বইতে, প্রথমেই আছে দেখবেন, অনুবাদ হচ্ছে, যেহেতু আপনার পড়তেও পারেন। কারো কাছে তাওহীদ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ। তাওহীদ হচ্ছে আল্লাহর বাইরের অস্তিত্ব অস্বীকার করা, আল্লাহ শুধু ব্রেন। হ্যাঁ, মানে আল্লাহর কোনো বাইরে অস্তিত্ব থাকতে পারবে না, বাহ্যিক অস্তিত্ব থাকতে পারবে না। মানে আল্লাহ কোনো সৃষ্টির বাইরে, এবং মানে আল্লাহর কোনো অস্তিত্বশীল না। তো আল্লাহ কি? আল্লাহ হচ্ছে আকল, আল্লাহ হচ্ছে বিবেক। দেখার কথা ইবনে সিনার কথা, এটা কেন স্রষ্টা, তাদের বিশেষ বাইরে তো অস্তিত্ব জায়গা লাগে। তো কাফের না? তারপর আমি কি কাফের বলছি? পরিবেশটা ভালো না, শুধু বলতেছি আর কি। যারা এটা বলে তারা কাফের। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জাহমিয়াদের নিকট কি জানেন? উল্টাটা, আল্লাহ সব জায়গায়। মানে ওর উল্টে গেছে, মানে ওরা বলছে কোথাও নাই। কোথায় আছে? আমার বিবেক ধরে নিতে পারে একটা সত্তা। যেমন এভাবে 2 2 সাইড হয়, 2 13 আর সাইডে কত? 18 নাই, তাহলে কত? 8 আর সাইডে কত? 12। 12 2 হাতে রয়েছে 1। কোথায় রয়েছে? কোথায় রয়েছে? ব্রেনে। এত অঙ্ক বেশি জানে যারা এই এরা করে, দার্শনিকরা অঙ্কের খুবই হিসাব করে, বুঝলেন না? তো এই আল্লাহ অঙ্কের মধ্যে ফেলাইছে। মানে 8 আর সাইড 12, তো 12 কত? 2 হাতে রয়েছে 1। কই রয়েছে এটা? কই? তেমনি ভাবে আল্লাহ এরকম ধরে নিলাম আল্লাহ আছে। এরা আল্লাহকে বাইরে, আল্লাহর অস্তিত্ব বাইরে স্বীকার করা। কোথায় আছে? আমার ব্রেনে। এই জন্য তারা বলে উজুদুহু দেহনিয়ুন মুজাররাদ, তার অস্তিত্ব শুধুমাত্র দেহেনের ভিতরে থাকবে, শুধু দেহেনে ধরে নিবে, তার একটা অস্তিত্ব মেনে নিচ্ছি। এর বিপরীতে তাড়াতাড়ি করে জাহমিয়া এসে বলছে না না, ওটা হয়নি, সব জায়গায়। কি করলাম আকা? মুতাজিলারা এসে করতেছে না, এটা না, ঠিক না। আল্লাহর অস্তিত্ব অবশ্যই বাইরে আছে, তবে কোথায় জানি না, জানি না। তবে হ্যাঁ, তবে তাকে যাবতীয় গুণ মুক্ত করতে পারলে বাঁচবেন। আপনি যে বিপদে পড়ছেন, বিপদটা কেন পড়ছেন? তখন আপনি মনে করছেন যে এমন একটা সত্তা, যে সত্তার জন্য কি লাগবে? গুণ আছে, গুণ আছে। তখন গুণ থাকলে তো জায়গা লাগে। আর আমরা তখন বুদ্ধি করছি কি? গুণ নাই, কোনো গুণ নাই। যার যেটা নির্গুণ ব্রহ্মার জন্য তো কিছু লাগে না, নিরাকার, এটাই তার জন্য কিছু তো লাগে না, তাতে কোনো গুণ নেই। গুণ না থাকলে তার টেনশন মুক্ত, আমার কোনো হাত তার অস্তিত্ব নিয়ে কোথায় আছে না আছে নিয়ে বেদাল মুক্ত, নাউজুবিল্লাহ। এই জন্য তার কোনো গুণ নেই। কিন্তু বুঝলেন তো, আশারি মাতুরিদে বলছে না, এটা হয় না। আছেন, তবে কোথায় আছেন বলা যাবে না, প্রশ্ন করা যাবে না। লা আইনিয়া ওয়ালা ফোক, আইনে কোথায় আছে বলা যাবে না, কাইফা কোথায় আছে বলা যাবে না, ফোক বলা যাবে না, তাহাত বলা যাবে না, ইয়ামিন শিমাল বলা যাবে না, ডাইনে বামে উপরে নিচে কোথাও বলা যাবে না। এই প্রশ্ন করাই নিষেধ। তবে আছে, তবে আছে। বুঝতে পারছি কি? বুঝছেন? তাহিদ বুঝছেন তো কিরকম? তো বলতে তো গুণ, কিছু গুণ মানা যাবে যেগুলো আকলে ধরে। আকল তো ঠিক রাখছে, আর যাই হোক, আকলে কি ধরে? যে তার অস্তিত্ব আছে, যেহেতু অস্তিত্ব মানে তার কি আছে? জীবন আছে। দ্বিতীয় হইল তার কুদরত আছে, ক্ষমতা আছে। তৃতীয় তার ইচ্ছা আছে, ইচ্ছা আছে, ইরাদা, অস্তিত্ব। হ্যাঁ, 4 নম্বর শুনেন। হ্যাঁ, 5 নম্বর দেখেন। 6 নম্বর কথা বলেন। যেমন একটা কি? আর একটা কথা বলেন, কথা বলেন মানে এই কথা, যে কথা আমাদের মতো ইয়া না, যে কথার কোনো আওয়াজ নাই,
ওইটা আবার বললো প্রত্যেকটার মধ্যে এরকম শোনা হতে শোনার অর্থ এই নয় যে এখন শুনতেছেন এটা না, মানে শোনা আসেন একটুকু আছে বিবেককে শোনেন, এখন শুনতেছেন বলে তো তাহলে কি হয়ে যাবে, নতুন হয়ে যাবে, এটা অস্বীকার করো। কয়টা হলো? 7টা হবে, একটা বাদ দিছে। হাইয়ুন সামিউন, এটা কি রাবু মুরিদুন, জানবে, হ্যাঁ এলম বাদ দিছে। ধরো এই 7টা আর নাই, তো বাকিগুলো কোরআন হাদিস বলছে কোন এই জায়গাতে কোরআন হাদিসের কথা গ্রহণযোগ্য না। কি হয়েছে, এই জায়গাতে শুধু আকলের জায়গা। তো কোরআন হাদিসের যেগুলো আসছে এগুলো হচ্ছে কুল্লু মা আওহামাত তাশবিহা ফাউদ আও আউল রুম তানজিহা, যত কিছু মনে হয় যে তোমার কাছে এটা বললে তো সৃষ্টির মতো হয়ে যায়, এটাকে অর্থহীন করো অথবা তাউইল করো, অপব্যাখ্যা করো, আল্লাহকে পবিত্র ঘোষণা করো। কিসে পবিত্র ঘোষণা করবে? হ্যাঁ না, এটা নয়, অস্তিত্বশীলের সিফাত দিতে পারবে না, অন্য কোনো সিফাত দিতে পারবে না। যেগুলি দিছো এগুলি দিছো, এগুলি আলেমরা বলছে যেন ইবনে তাইমিয়ার উপর রদ করছে, সবচেয়ে সুন্দর রদ করছে কোথায় জানেন? আপাতত আল-রিসালাত তাদমুরিয়া পড়লে কেউ বুঝবে যে মূল সমস্যাটা কোন জায়গায় আসছে। তো আমরা বুঝি তাওহীদের জায়গাতে দাওয়াত দিবেন, সুবহানাল্লাহ, এক একজনের তাওহীদ একরকম। ফালাসিফাদের আয়াদের মধ্যে, সুফিদের মধ্যে যারা দার্শনিকদের অনুসরণ করে তারা আল্লাহ কোথাও বিশ্বাস করে না। আর যারা সুফিদের মধ্যে যারা কবর পূজারী, মাজার পূজারী আছে না, বা যারা দার্শনিকদের অনুসরণ করে না, তারা সব জায়গায় বিশ্বাস করে। কালাম শাস্ত্রের ভিতরে 2 ভাগে বিভক্ত। কেউ আছে কালাম দার্শনিকদের প্রভাব বেশি, ওরা আল্লাহকে মানে কোথাও বিশ্বাস করে না। আর যারা ইয়াদের প্রভাব বেশি, সুফিবাদের বিষয় তাদের মধ্যে ঢুকে গেছে বেশি, কালাম শাস্ত্রের ভিতরে তারা আল্লাহকে সব জায়গায় বিশ্বাস করে। এই কথাটা আমি আমার ফাতাওয়াল হামাওয়িয়া ব্যাখ্যার মধ্যে লিখছি, আমরা পড়ছেন মনে বাংলায়। 2 ভাগে বিভক্ত, কালাম শাস্ত্রের ভিতরে কেউ কোথাও নেই, কেউ সব জায়গায় আছে। আল হক মা কাল আল্লাহু ওয়া কাল রাসূল, আল্লাহ এবং রাসূল যা বলেছেন সেটা সত্য। এটা কি? এটা হচ্ছে আল্লাহ অবশ্যই নিজের ব্যাপারে বলেছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। এটা প্রথম কাজ, প্রথম তাওহীদের প্রথম দর্শ হওয়া উচিত। কারণ এটা যদি একবার মেনে নেন, আপনি আর কোনো সিফাত অস্বীকার করতে পারবেন না, কারণ এটার সাথে জড়িত। আপনি দেখবেন সিফাত অস্বীকার যারা করে, মুতাজিলা সবগুলো অস্বীকার করছে। আশারি মাতুরিদিরা কি করছে? সমস্ত সিফাত ফেইলি অস্বীকার করছে, ফেলিয়া কর্মগত গুণগুলো অস্বীকার করছে। আল্লাহ কিছু করেন না। এখন সাথে যতগুলি সিফাত জাতীয় আছে, এগুলির মধ্যে মুতাকাদ্দিমিন তাদের লোকেরা জাতীয় মানত। এদের মধ্যে পরবর্তীরা এসে কি করছে? রাজিরে মাত্র 7-এর মধ্যে সীমাবদ্ধ করে দিচ্ছে, যে 7টা। মাতুরিদিরা এসে আরেকটা বাড়াই দিন দয়া করে, আমরা আপনার বন্ধু মানুষ। এটা কি? তাকউইন করলো, এটা হচ্ছে ইনাম আমরুজা আদর্শন হলো কুন ফায়াকুন। হ্যাঁ, কুন শব্দ এটা বাড়াইছে, কাইফ ফায়াকুন। কুন কি আল্লাহর গুণ? কুন তো অর্ডার, কুন তো অর্ডার, এটা তো হুকুমের ভিতরে পড়ে। তার গুণ হইলো কেমন? এটা তা কুইন গুণ হয় কেমনে? বুঝেন না কথাটা? তো অর্ডারের ভিতরে, হুকুমের ভিতরে পড়ে গেছে, আলাদা গুণ হবে কি জন্য? কিন্তু হুকুম তো অর্ডার গুণ মানে না, এই জন্য। তা তো মারে শুধুমাত্র 7টা বললাম না, 7টাকে ঘুরে 21টা বানাইছে। একটা 3বার করে গুনছে। কোনো মানুষ দেখবেন যে 3বার করে গুনছে, আপনি 3জন না, আমাদের পর আরো 3জন হয়েছে, 6 জন হয়েছে। মানুষ তো একটাই। হ্যাঁ, নিয়ে গেছে। বুঝছেন না, সৃষ্টি করলে তো আবার নতুন করে করতে হবে না, এই জন্য কোনকে সিফাত মধ্যে নিয়ে গেছে। এটা খালকা তাখলিক করতেছে, এটা ভয়াবহ অবস্থা। মানে এই তাওহীদের জায়গাতে সমস্যা। আপনি তাওহীদ যদি ঠিক করতে পারেন না, আপনি দেখবেন যে অধিকাংশ সমস্যার সমাধান আলহামদুলিল্লাহ আল্লাহ করে দিয়েছে। তাহলে ঠিক করে দেখবেন যে মানুষ কি চাইবে, তার আসল চাওয়াটা কি বুঝতে পারে। মানুষদের এত পেঁচানো বিশ্বাস, তো আপনার আপনি মনে করছেন মানুষ বুঝে না, তা না। কিন্তু আমি যতটুকু মনে করতাম আগে যে মানুষকে এত বুঝে না, দেখি যে সুবহানাল্লাহ তর্ক করতে যান, দেখবেন যে ওদের মাথার ভিতরে ঠিক করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তারা এইগুলি মানে তাদের মাথার ভিতরে এগুলি হয়েছে, যারা মাদ্রাসায় পড়ছে না, এগুলো আরো ভয়াবহ, এদের মাথার বেশি ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিছুদিন যদি আপনি মাদ্রাসায় পড়তে পারেন, যেমন গোলাম মাওলা রনির মতো বদমাশগুলো, এগুলি আসলে বিভ্রান্ত, এরা আরো বেশি ক্ষতি করে ইসলাম। এই মাদ্রাসায় পড়ছিল তো কিছুদিন, যত আজকে দেখি বলতেছে যে
ইসলামী আইন বাস্তবায়ন তো আমাদের লম্বা জামা পড়তে হবে, তাই না? মানে সে ইসলামী আইনের কটাক্ষ করতেছে কিভাবে, এটা করে সে নিজেও জানে অথবা সে জাহেল, দুটো একটা। জেনে যদি বলে থাকে সে মিথ্যাদানি করছে, যদি না জেনে বলে থাকে সে আল্লাহ দিনের উপরে আহ্বান দিছে। ইসলামী আইন বাস্তবায়ন অর্থ বুঝি লম্বা জামা পড়ে দেখতে হবে, কইছে কোনো দেখতেও। এটা কেন বলছে? এটা বলছে মানুষের বিভ্রান্তি তৈরি করার জন্য। এতে জেনে কেউ বললে সে কাফের হয়ে যাবে না? এটা তো মুনাফিক। না জেনে বলতে থাকে জাহেল, তাকে সে শিখাইতে হবে, জানাতে হবে। ইসলামী আইন সম্পর্কে এই যে ফোবিয়া আছে না, একটা ফোবিয়া বলে না, ইসলাম ফোবিয়া, আইন সম্পর্কে ইসলামী শরিয়া সম্পর্কে যে ফোবিয়া তৈরি করছে, এটা তো আমাদের আলেমদের থেকে যাচ্ছে না। আলেমরা তো এটা আগ্রহী হচ্ছে নাকি? নেতারা তো হয়ই না। নেতারা ভয়ে বলে দিছে একবার যে কি আমরা ইসলামী শাসন কায়েম করবো, তার কারে কি বলবো? কানুন করবো, আইন করবে, আইন করবে, ইসলাম করবে না, আফ্রিকা করবে না। ফিক শুনলে অনেকের মাথা ব্যথা আরম্ভ হয়ে যায়। হ্যাঁ, আকীদার যে সূক্ষ্ম বিষয়গুলো, এগুলো আসলে স্টেজে আলোচনা করার বিষয় না। সুবহানাল্লাহ। আকীদার সূক্ষ্ম এলো কোত্থেকে? আকীদার সোজা জিনিস, মানে আকীদার জিনিসগুলি সোজা, সূক্ষ্ম যারা বানাইছে ওটা আমরা আলোচনা করতে বলি। আমাদের জিনিসগুলো কোরআন সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আলোচনা করতে নেস্টেছে। রাসূল এটা আলোচনা শুরু করেছে, 10 বছর এটা আলোচনা করছেন। তারপরে কোরআন, নামাজ কেমনে পড়তে হবে, দাঁড়াইতে হবে, বসতে হবে, সব শিখিয়েছে, তাই না? আর 10 বছর আকীদায় আলোচনা করছে। আর আপনি বলছেন আকীদা আলোচনা করা যাবে না। আমরা রাসূলের নীতির উপর আছে না, আমি ইবলিসের নীতির উপর আছি। রাসূল 10 বছর তো আকীদা শিক্ষা দিয়েছে। আকীদার বিষয়, সূক্ষ্ম বিষয় কোনটা? আল্লাহর মানাটা সূক্ষ্ম, এবং এটা সূক্ষ্ম নয়, এটা একবারে স্পষ্ট সোজা জিনিস, কঠিন জিনিস না। একটা মানুষ নিজে হয় স্রষ্টা নয় সৃষ্টি, দুটাতে বলবে, দাবি করবে। আল্লাহ এটাই বলছে, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। হয় তুমি স্রষ্টা, না তুমি সৃষ্ট। এরপর তুমি হয় নিজেকে নিয়ে সৃষ্টি করছো, না কেউ তোমাকে সৃষ্টি করেছে। কোনটা কইবে তুমি? ঘুরে ফিরে আল্লাহ কথাটা একদম বলে। এই জিনিসটা কি এই সূক্ষ্ম জিনিসের ভিতরে পড়ে? এটা তো বেকুম বুঝে যায় কথাটা ঠিক। এই জন্য যখন এটা আটকে যায়, তারা বলে যে আমরা একটু মেটাফিজিক্স নিয়ে আলোচনা করিনি। তার কাছে এটা মেটাফিজিক্স, অথচ সে দুনিয়ার যত থিওরি মুখস্থ করাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র বের করতেছে হাজার হাজার, প্রত্যেক যেগুলো শিখে বের হইতেছে। হ্যাঁ, গ্রাসামের অর্থনীতি, হ্যাঁ, অমর্ত্য সেনের অর্থনীতি, অমুকের অর্থনীতি মিলাইতে তো একটা সমস্যার জীবন শেষ হয়ে যাবে। এটা এর লোকেরা মিলাইতে, এটা কোনটা দিয়ে কারা কাটবে, এগুলি ঠিকই বুঝতেছে। তা আগে তাহিদের সোজা জিনিসটা বেদুইন বুঝতে, সে বুঝবে না কেন? বেদুইন কি মানতে লাগছে তা বুঝতে? যেদিন মানতে ঢুকছে সেদিন এটা কঠিন করছে ওরা। আমরা তো এটা বুঝাই নাই সূক্ষ্ম জিনিস কোথায়। আল্লাহ আরশের উপর এটা বুঝে নিলে শেষ। আল্লাহ এটা বলছে নিচে, আর রহমান আর শিস্তাওয়া, আল্লাহ বলে দিয়েছে। আপনি বুঝতে চাচ্ছেন কঠিন জিনিস, আল্লাহ তা কোরআন দেন নাই। আল্লাহ বলছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আপনার কাছে কঠিন মনে হইলে কি কঠিন হয়ে যায়? আপনি কঠিন ইচ্ছা করে মনে করতেছেন। যে আপনি যদি কোনো ওস্তাদের কথা বুঝবেন না মনে করে বসে থাকেন না, জীবনও বুঝবেন না। কেউ বলে আমার মাথার উপর দিয়ে গেছে, এটা জীবনে এসে শুনি বুঝবে না। কোরআন পড়ে না কারি সাহেব, ইমাম সাহেবের একবার যদি আপনার মনে হয় যে ইমাম সাহেব কেমনি যে পড়ে, এবার দেখবেন যে কেবল খারাপ লাগতেছে আপনার কাছে। এগুলি মানুষের মানসিক ব্যাপার দেয় অনেক সব, আর অনেক সব ইচ্ছা কি তৈরি করে। এটা ওইগুলি না পড়ে আমাদেরগুলি পড়ে, আমাদেরগুলি সোজা, ওদেরগুলি আরো বেশি কঠিন। খ্রিস্টানদের তৃতীয়বাদ সারা দুনিয়াতে কেমনি আপনি বুঝাবেন? জীবনে কেউ তৃতীয়বাদ বুঝাতে পারবে? এটা কি করছে? আব মানে পিতা, ফাদার, বুঝছেন তো? তারপরে এই ছেলে, তাই না? 3 নম্বরটা বুঝাতে দেখি এটা কি জিনিস? জিবরিল। ওরা জিবরিল বলে না তো, ওরা বলে পিতা পুত্রের মাঝখানে সম্পর্ক আবার আল্লাহ হয়ে গেল কেমনে? সম্পর্ক কোনো ধরা সহজ জিনিস, এটা কিভাবে বুঝছে? তো সম্পর্ক আবার ইলা হইলো কেমন? এটা কি আমার তুমি বুঝাইতে পারবি? এটা কারণ এটা কোনো বইতে বলে নাই। হলি গোস্ট এটার নাম, হলি সম্পর্ক। এটা হলি গোস্ট বানাই লিছে। হলি মানে দুইটার মাঝখানে সম্পর্ক, আর কিছু না। ওরা কোনো জিবরিলের কথা বলে না। জিবরিল, আমরা যে জিবরিল বলছি এটা কিন্তু বলে না তারা। এটা আপনি বানাইছেন না বুঝার কারণে, আপনি বুঝবেন না তো। কেন? ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা কথা বলছেন, বাতিল কখনো সঠিক তাসাউর দিতে পারে না। বাতিলের তাসাউর আপনি কোনোদিন সঠিকভাবে নিতে পারবেন না। তাসাউর মানে সঠিক একটা আপনাকে স্পষ্ট তুলে ধরতে পারবে না বাতিল কোনদিন। তার বাতিল স্পষ্ট তুলে ধরবে কি করে? আপনি বাতিল হিসাবে আপনাকে স্পষ্ট তুলে দিতে পারবে না। এটা বাতিল হিসাবে তুলবে। হ্যাঁ, বাতিল হিসাবে আপনি বুঝতে পারবেন সেই ভুলটা করতেছে, আপনি বুঝতে পারবেন। এটাকে সঠিকভাবে তুলে ধরার ক্ষমতা তার নাই, কেমন পর্যন্ত দিতে পারবে না। কারণ বাতিল তো বাতিল, শুদ্ধ হবে কি করে?
এরা তো বাতিল মূর্তির ইবাদত করতো, তাই না? মূর্তি তো ঠিক আছে, কিন্তু এটা যে মূর্তিটা যে আল্লাহর কাছে বলবে এটা বুঝেই দেখতো, কথা বুঝেন না? এটা কোনোদিন সঠিকভাবে সে আপনাকে বুঝে দিতে পারবে না কোনোদিন। এটা শুধুমাত্র গায়ে জোর চাপিয়ে দেয়। বাতিল কখনো আপনাকে সঠিক তাসাউর দিতে পারবে না, তার কর্মকাণ্ডে তাসাউর দিতে পারবে না, কোনোদিন কেউ দিতে পারবে না। এই যে এরা নিজে তাসাউর দিতে না পারে, আর দোষটা আমার উপর দিয়ে দিচ্ছে। এর নাম দিচ্ছে মেটাফিজিক্স। মেটাফিজিক্স যেগুলো আমাদের মাথায় ঢুকে না, দুনিয়া সব ঢুকে। তুমি মেটাফিজিক্স তুমি পারো নিশ্চয়, কিন্তু এর মাথায় কিছু মেটাফিজিক্স বলাই যায় না। মেটাফিজিক্স এটার নাম হলো শুধু তাওহীদ, সহজ জিনিস। আকীদা সহজ জিনিস, কোনো সমস্যা নেই এটাতে। মানুষের অন্তরের ভিতরে একটা বিশ্বাস থাকেই, এই বিশ্বাসটাই তো আকীদা। বিশ্বাস অর্থ আকীদা। বিশ্বাসের মাঝে কোনো পাগল আর বাবু ছাড়া কেউ বিশ্বাস ছাড়া নেই আছে। পাগলের বিশ্বাস নেই, বাবুর বিশ্বাস নেই, কিন্তু সবার বিশ্বাস আছে। বাবু ছোট বাচ্চা, পাগল আর বাবু ছাড়া কোনো বিশ্বাস থাকবে না। কেউ যদি বলে আমার কোনো বিশ্বাস করে, এটা একটা বিশ্বাস। বাবু তো বিশ্বাস করে, তত কিছু স্থির অন্তরের ভিতরে কিছু নেই। মানে সে তো একবার আগুনে হাত দেয়, হ্যাঁ, বিদ্যুতে হাত দেয়, তো কোনো খবর নেই। হুঁশ করে তুলতে হয় তার ধীরে ধীরে। এটা হাত দেওয়া যায় না, তো তার বিশ্বাস আছে হাত দেওয়া যায় না, বিশ্বাস ঢুকছে। পাগলের দিকে না, পাগলের বাজারে যাই মুড়ির আগে রাবের ভিতরে ঢুকাইছে, তার মুড়ির টিন ঢুকাইছে, বিশ্বাস থাকলে ঢুকাইতো, মাছ দিবে ঢুকে, বিশ্বাস নেই তার। আমার কোনো বিশ্বাস নাই যে ব্যক্তি বলবে সেইটাও একটা বিশ্বাস, যদি আকল মান। আর ব্যাখ্যা লইলে তো গেছে, এতে কোনো কথার মূল্যই নেই আল্লাহর কাছে। বাসিরা থাকতে হবে, অর্থাৎ ভাই অবশ্যই বুঝে শুনে কাজ করতে হবে। কি বুঝবে? বুঝবে নবীর কথা কি, আল্লাহর কথা কি, রাসূলের কথা কি। আমরা যেটা বলছিলাম, এরা আলা গায়রে বাসিরা, কারা? নাসারারা। এই জন্য আল্লাহ এদেরকে বলছে দাল্লিন, বুঝে আসছে? আর ইহুদিরা হচ্ছে বাসিরা, তবে তারা মানবে না। এই জন্য আল্লাহ তাদেরকে বলছে মাগদুব আলাইহিম, জেনে জেনে অস্বীকার করে। আর জেনে না বুঝে না, এরাও পথভ্রষ্ট। আল্লাহ দুটাকেই আমরা প্রতিদিন আমরা এই দুটির উপরে, হ্যাঁ, এদের পথ থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। ঠিক আছে, সামনে পড়ি। তাহলে কি বলছেন? আল্লাহ বাসিরাতিন, জেনে বুঝে দাওয়াত দিতে হবে। কিসে দিয়ে দাওয়াত দিচ্ছেন আপনি? এই জন্য আমি সবসময় বলি আপনাদেরকে, সবসময় বলি যে দাওয়াত সবাই দেয়, কিন্তু দাওয়াত দিতে হবে কিসের? আলাল হাদিস সাহিহ। দাওয়াতটা এলম ভিত্তিক হতে হবে, এলমটা সহিহ হতে হবে। দাওয়াত দিলে আমলের সহিহ হতে হবে, আমল করলে হবে না, আমলটা সহিহ হতে হবে। আবাদুন নাস হলে হবে না, একটু আগে আমরা পড়েছেন। সবচেয়ে বড় ইবাদতকারী হলে হবে না, কি করতে হবে? আপনার ইবাদতটা শুদ্ধ হতে হবে, এরপর বেশি করেন। ইবাদত শুদ্ধ হয় নাই, আপনি সারা দিনে ইবাদত করছেন, কোনো লাভ হবে না। সারা রাত ধরে আপনি ইয়া পড়েন, 14 শাবান না 15 শাবান না, 1000 রাকাত নফল নামাজ পড়ছেন, নিয়তের কারণে সবটা বরবাদ হয়ে গেছে। তাহলে আপনি মনে করছেন এটা 1000 রাকাত নফল নামাজ শরীয়ত বলছে, আল্লাহ রাসূল বলছে কোনদিন 1000 রাকাত নফল, 1000 রাকাত নফল গণতে হতে পারবে না। 1000 তো অনেক লম্বা টাইম, নামাজ কেমনি পড়ে, এটা বুড়ি আর পড়ে আর কি। 100 রাকাত কেউ পড়ে দেখ। আচ্ছা যাক, ইবনে আব্বাস তো আল্লাহ বাসির আনা ওমান ইত্তাবানি, আমি এবং আমার অনুসরণ যারা করে, কারা? সাহাবায়ে কেরাম সবার আগে, তারপরে কারা? তারপরে তাবিন, আতবাউ তাবিন, আজ পর্যন্ত চলে আসছে। সুতরাং আমাদের শুরু হবে কোত্থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো সুন্নাহ ওয়াল জামাআহ, এটা হচ্ছে সুন্নাহ ওয়াল জামাআহ। আলা বা আনা ওমান ইত্তাবানি, আমি এবং আমার যারা অনুসারী আছে, এই পথে চলতে হবে। ইবনে সিনা কারমাতির অনুসরণ করলে হবে না, ফারাবির কিন্দির অনুসরণ করলে হবে না, হ্যাঁ, রাজির দর্শন অনুসরণ করলে হবে না, গাজালি দর্শন অনুসরণ করলে হবে না, অথবা ইকবালের দর্শন, খুদি দর্শন। কি কান্নাকাটি, কি জিনিস বুঝাইতে পারবেন আপনি আমাকে? খুদি কি জিনিস? খুদি দর্শন কি বুঝছেন? খুদি দর্শন হচ্ছে নিজেকে নিয়ে ভাবো, ডো দাইসেলফ, তুমি করতে পারবে, তোমার অনেক ক্ষমতা। শিরকি কথাবার্তা, শিরকি কথাবার্তা। ইমানদার বলে নাকি আমার কি ক্ষমতা, আল্লাহ যা দিছে এর বাইরে আমার কোনো ক্ষমতাই নেই। আমি প্রতিদিন কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদের হাতে হেদায়েত থাকলে বলতাম ইয়া হাইয়া কাইয়্যুম বিরহমাতিকা আসলাহ লিশানি ওয়া শানি কুল্লাহু লা তাকিলনি নাফসি তারফাতাইন। ক্ষণিকের জন্য আমি নিজের উপর ছেড়ে দিলাম, আমি শেষ। আমার কিসের ক্ষমতা, কিসের তো বাহাদুরি? এটা তো আকীদা নষ্ট। যারা এটা বলবে তাদের কি নেই? তাকদীর উপর ঈমান নেই। তাকদীর অর্থ হচ্ছে এটা আমার সব নির্ধারিত, আমি নির্ধারণের উপর চলে যাচ্ছি। আমি কথা বলছি আমার নির্ধারণের উপর। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে কথা বলা, তৌফিক না দিলে আমি কথাই বলতে পারিনি।
আমার কাজ করতে বলেছে তাই বলে আমি সব করতে পারবো তা নয়। আমি তৌফিক কামনা করে করে চলবো, যে তৌফিক পাবো এটা করবো, পারি নাই আল্লাহ তৌফিক দেনে বলবো যে কি বলবো, কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ। ইমানদারের কথা। তো আপনি ফালসাফা দিয়ে কি করবেন? যেন ফালসাফা নামে জিনিস আছে, সবচেয়ে আস্থা করে জিনিস, এটা ইমানের জিনিস না। ফালসাফা এবং নবুয়া দুইটা একটা বিরোধী, সবসময় কিয়ামত পর্যন্ত বিরোধী থাকবে। নবীরা যখন দাওয়াত নিয়ে আসতো, ক্বালাল মালাউল্লাযীনা হাওলাহু, নবীরা যখনই দাওয়াত নিয়ে আসতো, ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু, এরা কারা? দার্শনিকরা। প্রত্যেক যুগে যুগেই রাজার দরবারে দার্শনিকরা থাকতো, যারা একেবারে বড় বড় কথা কইতো। এখন যেমন রাজার দরবারে আবু সাইদিনে নিয়ে গেছে, দেখছেন না? রাজা ডেকে নিয়ে গেছে, খাওয়াই দাওয়াই দিচ্ছে। এটা তো এই দার্শনিক টাইপের হয়। এগুলো নিমাজ নামাজ বলে দিন মানে শরীয়ত মানে নাকি? নিয়ে গেছে কি জন্য? দর্শন কথাবার্তা বলবে, এক একটা বড় বড় ইয়া ছাড়বে, পত্রিকা তাদের লিখে দিবে, তারপরে লিখে দিবে একটা লেখা লিখে দিবে, সে বক্তৃতা করবে দেখে দেখে। এটা তো কাম। লোক থাকে তো, এটা কি করে? আর লোক রাখে তার ইয়া লিখে দেওয়ার জন্য, বক্তব্য লিখে দেওয়ার জন্য। এগুলি দার্শনিক টাইপের লোক থাকে। এদের বিরোধিতা, এরা বিরোধিতা করছে নবী রাসূলদের। আল্লাহ কোরআনে বলছে ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু, প্রত্যেকটি নবীর শত্রু ছিল এরা, দার্শনিকরা। আর এখন দার্শনিকরা আপনারা ইসলামের ভিতরে ঢুকে গেছে। গাজালি আগ পর্যন্ত সুফিবাদের সাথে ফকির, একটা সুফি এবং ফকির মানে দুটো আলাদা, দুই জগতের। যে ফেক জানতো সে বলতো সুফিরা পাগল। ইমাম শাফিঈরা বলছে সকালবেলা যে কোনো তাসাউফ ফেকে ঢুকে বিকেলবেলা সে আস্থা পাগল হয়ে যাবে, হয় নিজে পাগল হবে, না সব পাগল বুঝবে যে এটি পাগল, দুটো একটা হইতে হবে। এরপর দিন থাকে বুঝতে পারছে সে পাগল। যে কর্মকাণ্ডগুলি শরীয়ত বিধি, কারণ এই শরীয়তে এটা আল্লাহ শরীয়তে কোনদিন সুফিবাদ দেয়নি। আল্লাহ শরীয়ত দিছে, শরীয়ত দিছে, হাকিকত তরিকত মারফত তিনটা দেন। এখন যদি কোনো কেউ এটা বিশ্বাস করে বসে রয়েছে, এটা পাগল। কিন্তু সর্বপ্রথম দুইটা একসাথ করছে কে? গাজালি। এই গাজালির রদ করছে এরপরে কে? ইবনে রুশদ। ইবনে বলছে না, দুইটা ঠিক করে নেবেন। এটা আমাদের নেতারা বড়, এগুলো খুব ভালো ছিল যা বলতেছি না, কিন্তু সে এটা তুলে ধরছে যে নেতারগুলো তুমি দুজনের মধ্যে একটা মিল দিয়ে দিলে কোন রকম, এটা তো হইতে পারে না। গাজালির পরে আসছে ইবনে রুশদ। গাজালি লিখছে কি তাহাফুতুল ফালাসিফা, আর ইবনে রুশদ কি লিখছে তাহাফুতুত তাহাফুত, তোমার এটারে উড়ে দিলাম। বুঝতে আসছে? হ্যাঁ, তো এরা কি করছে, সে কি করছে, দুটার মধ্যে একটা মিল করার চেষ্টা করছে। কালাম শাস্ত্র যেমন দুটার মধ্যে মিল করছে, মানে কালামের হলো মাঝখানে, একদিকে হলো দার্শনিকরা, একদিকে হচ্ছে নবুয়ত। তো কালামিরা ঢুকে দুইটার মধ্যে একটা মিল করার চেষ্টা করছে, আকল দিয়ে ফাঁদানি দিচ্ছে। তারপরেও দুইটার মধ্যে একটা দূরত্ব ছিল। গাজালি এসে এটার মধ্যে এক করার চেষ্টা করছে। এটাকে রদ করছে কে? ইবনে রুশদ। যে তোমার ওই সমস্ত কথা গ্রহণযোগ্য না, আমাদের নেতারা সবার বড়। আমাদের নেতারা মানে কে? হ্যাঁ হ্যাঁ, কে? ফালাসিফারা। আসলে ফালাসিফারা, ফালাসিফার মধ্যে কেডা? সবার আগে হচ্ছে অ্যারিস্টটল। অ্যারিস্টটলের গুণগান না গাইলে হবেই না। তারপরে হচ্ছে ফারাবি, ইবনে সিনা, কিন্দিয়ারা, মানে হলো মুআল্লিমুল আউয়াল, প্রথম শাগির ওস্তাদকে অ্যারিস্টটল, আর মুআল্লিমুস সানি ফারাবি। এরপরে মুআল্লিমুস সালিস, ইবনে সিনা, কিন্দিয়ারা এলো মুআল্লিম। এগুলো না মানলে এরা কোন দার্শনিক হতে পারবে না। না, সুফিবাদ এবং ফিকহের মধ্যে মিলাইছে, আর ফালসাফাকে সে রদ করছে। এই রদগুলি শক্তিশালী না। এই রদগুলির মাধ্যমে চেষ্টা করছে দুইটাকে একসাথে করতে, যে আপনার জন্য আমি যদি কোনো একটা সফটনেস অনুভব করি, তো আমি রদ করার ক্ষেত্রে কি করবো? হ্যাঁ, আমারটাকে ছাড় দিয়ে আপনারটাকে ছাড় দিয়ে কোন রকম একটা মিল করতে আপনাকে কাছে রাখতে চেষ্টা করবো। এটা একটা ভয়ানক ভয়ানক এটা পরিণতি। এই কাজটা করেছে বাংলাদেশে মিজান হারুন। কি করে তার বইটা লিখছে আকিদাত তাহফিজ, আকিদাত তাহফিজ। এটার মধ্যে এমন বরবাদ করছে, পৃথিবীর কেউ এর আগে বলে না এরকম কথাবার্তা বলছে। তাতে করে সব এক, শুধু শুধু সালাফিরা শুধু বিরোধিতা করতেছে, আমাদের সবাই আমরা ঠিক আছি। না, সেইটার মধ্যে আবার একসাথে করছে দুইটারে, ফাজলামি করছে। এটা মানে একটা শত্রু চেনা ভালো, কিন্তু আপনাকে শত্রু যদি কোনো মিত্র মিলাই দেয়, তা আপনি কিন্তু এই রাষ্ট্র চালাতে পারবেন না। এখানে রাষ্ট্রের মধ্যে কি আপনি কারে মারবে কেউ বলতে পারবেন। উপরে দিয়ে ল্যাব দিয়ে দিলে বিষয়ের যদি কোনো ক্যান্সার থাকে, এটা ভালো হয় না, ওষুধ দিতে, ওটা কাটতে হবে।
ক্যান্সার ফেলে দিতে হবে আগে, তারপর ভালো হইবে এটা। ইমাম গাজ্জালী রহিমাহুল্লাহ থেকে ই করা যাবে। গাজ্জালী রহমতুল্লাহ আলাই, আল্লাহ ইয়ারহামুর, শেষ জীবনে তওবা করেছেন, এই জন্য আমরা রহমতুল্লাহ আলাই বলি। কিন্তু বইগুলি বিভ্রান্তি রয়ে গেছে, তার ইহয়া উলুমুদ্দিন পড়া যাবে না। প্রচন্ড এত এত মিথ্যা হাদিস আছে ওখানে বলার বাইরে। ইহয়া উলুমুদ্দিন প্রচন্ড মিথ্যা হাদিসে ভরা, প্রচুর পরিমাণ। শেষ জীবনে তিনি মারা গেছেন, তার বুকের উপরে ছিল কি? বুখারী, সহিহ বুখারী। বুঝছে যে এগুলো কোনো লাভ নেই, এই জন্য আমরা তার দোয়া করি আল্লাহ তার তওবা কবুল করুন। কিন্তু সমস্যা হচ্ছে তারা তো মধ্যযুগের বইটাই নিবে, শেষ জীবনের বইটা, শেষ জীবনের শুধরানটা নিবে না। ফিকহের ক্ষেত্রে এবং উসুলের ক্ষেত্রে গাজ্জালীর অনেক অবদান আছে, ভালো জানে গাজ্জালী। আরেকটা জিনিস মাকাসিদ শরীয়ত ভালো জানে এই দিকগুলো, কিন্তু আকীদার ক্ষেত্রে একেবারে বরবাদ, শুদ্ধ না, কিচ্ছু শুদ্ধ না। আকীদার ক্ষেত্রে কোনো শুদ্ধ কিছু না। আল ইখতিসাদ ফিল ইতিকাদ, একটা বই আছে বোধহয়, সম্ভবত না, এটা ভুলে পড়া, গাজ্জালী এটা ভুলে পড়া। হ্যাঁ, সমস্যা হচ্ছে প্রভাব পড়ে বেশি। ইহয়া উলুমুদ্দিনটা তিনি লিখছেন আমলের জন্য, কিন্তু আকীদার উপর নির্ভরশীল হয়ে গেছে। এর মধ্যে ওয়াহদাতুল উজু আছে, দুর্ভাগ্যবশত ওয়াহদাতুল উজু আছে। আর এমন সব বক্তব্য আছে যেগুলি কোনোদিন ইমানদার বলতে পারে না। এই জন্য এই মোরাবেতিনদের সময় একবার ইহয়া উলুমুদ্দিন নিষিদ্ধ হয়েছে মাগরিব যাওয়া, বলছে এটা কিন্তু না পাওয়া যায়, এটা পড়াই ফেলবো, কারণ এর মধ্যে আকীদা বিরোধী কথাবার্তা, এর মধ্যে অনেক ধরনের শিরকি কথাবার্তা আছে। বিশেষ করে চতুর্থ খণ্ডের মধ্যে প্রচুর পরিমাণে, বইটা আমাদের কাছে 3-4 খণ্ডে, আমার কাছে চতুর্থ খণ্ড হিসেবে বললাম, এখন তো আরো অনেক খণ্ডে বেরোছে শুনলাম। মানে এটাকে হাকিক করে আর বড় করে বড় বড় হরফ দিয়ে লিখছে, বেচতে ভালো হয়। তাই কোন দিকে গেলাম আমরা? আনা ওয়া মান ইত্তাবা'নি, বুঝে আসছে। ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা শেষ করব ইনশাআল্লাহ। ওয়া সুবহানাল্লাহ, কেন তাসবিহ পাঠ করতেছে? যেহেতু শিরিক থেকে মুক্ত হয়ে গেছে। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। তাহলে আমাকে কিসে ডাকতে হবে? তাওহীদের দিকে ডাকতে হবে, শিরকের দিকে ডাকা যাবে, শিরক থেকে মুক্ত থাকতে হবে। তো আমরা পরে ব্যাখ্যাটা আরেকদিন পড়বো না? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।